হরিওম। জানি না এই মুহূর্তে কজন লাইভটা দেখতে পারবেন, বাট এই সময়ে লাইভটা না হলে আমি সময় পাবো না। আর কিছুজন আসুক, তারপর দেখছি। হরিওম। আশা করি শোনা যাচ্ছে। হ্যাঁ, হোপ শোনা যাচ্ছে। কমেন্টস আসতে একটু সময় লাগে, মানে ভিউয়ার্সরা হয়তো কমেন্ট পাস করেছে, কিন্তু আমার কাছে অ্যাপিয়ার হতে সময় লাগে একটু। হরিওম। হরিওম। দু একজন একটু অ্যাড হোক, তারপর শুরু করছি। যাক, শোনা যাচ্ছে তার মানে। হ্যালো। কালকে দুদিন আগে একটা ওই রিলস ছাড়া হয়েছিল চাণক্যের একটা নীতিকে নিয়ে, সেটা নিয়ে একটু কনফিউশন হয়ে গেছে। কনফিউশন মানে ইন দি সেন্স যে অনেকে প্রশ্ন করেছেন যে মাতাজি, আপনি যে বললেন সবাইকে কাউকে বিশ্বাস করা যাবে না, তো বিশ্বাস না করে আমরা বাঁচবো কি করে? দ্যাট ওয়াজ দেয়ার কোয়েশ্চেন। কথাটা খুবই সত্যি, তো ওই জন্য মনে হলো এই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করে দেওয়া যাক। দেখুন, চাণক্য ওখানে যে অর্থে কথাটি বলেছেন যে ন বিশ্বাসেত অবিশ্বস্তে মিত্রে চ ওপি ন বিশ্বাসেত কদাচিৎ কুপিতম মিত্রম সর্বম দোষম প্রকাশয়েত। এই ছিল বক্তব্য তার। তো এখানে হচ্ছে কি, ধরুন এমনিতে আমাদের অজান্তে বিশ্বাস করতেই হয়, আমাদের কাছে চয়েস নেই বিশ্বাস করা ছাড়া। যেমন ধরুন আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে এই বিশ্বাসটা মনের মধ্যে করতেই হবে যে ছাদটা ভেঙে পড়বে না, কারণ যদি এই অবিশ্বাস তৈরি হয় যে ছাদটা ভেঙে পড়তে পারে, তাহলে আপনারা রাতে ঘুম হবে না। ঠিক আছে? বা আপনি ধরুন ট্রেনে করে যাচ্ছেন, কোথাও দূরপাল্লার কোনো ট্রেনে যাচ্ছেন, বা রাজধানীর কোনো ট্রেনে যাচ্ছেন, রাজধানী এক্সপ্রেসে যাচ্ছেন, বা কোনো সুপারফাস্ট ট্রেনে চড়েছেন, আপনাকে এই বিশ্বাসটা রেখে ঘুমোতে হবে যে ড্রাইভার ঠিক চালাবে। আপনার মনের মধ্যে যদি এই অবিশ্বাস তৈরি হয়ে যায় যে কি জানি ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে, গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাহলে আর রাতে ঘুমোতে পারবেন না। তো বিশ্বাস আমাদের কোথাও না কোথাও করতেই হয়, আমরা বাধ্য, আমাদের কোনো চয়েস থাকে না। কিন্তু এখানে যে ক্ষেত্রে বলা হয়েছে সেটা হচ্ছে যখন আপনার কোনো খুব সিনসিয়ার, মানে খুব সেন্সিটিভ একটা কোনো কথা, যেটা আপনি নিজের পেটের মধ্যে রাখতে পারছেন না। সমস্যাটা আমাদের তখনই হয় যখন আমরা নিজের কোনো গোপন কথা নিজের কাছে রাখতে পারি না। এবার যখন নিজের কাছে রাখতে পারি না, তখন মনটা উসফুস উসফুস করে, কাকে গিয়ে বলবো। তখন সেই মুহূর্তে আমার যে মিত্র থাকে, যাকে আমার বন্ধু বলে বোধ হয়, তার কাছে গিয়ে আমরা সেটা ডিসক্লোজ করে ফেলি, এবং আমাদের মনের মধ্যে এটা ধারণা হয় যে সে হয়তো কোনো তৃতীয় ব্যক্তিকে বলবে না। এটাই তো আমরা ভাবি। এবার দেখা যাক, যদি খুব ভালো বন্ধু হয়, সে কিছুদিন পর্যন্ত এটার মর্যাদা রাখবে, বন্ধুত্ব যতদিন আছে। কিন্তু যদি কোনোভাবে সে ক্রুদ্ধ হয়ে যায়, বা দেখা গেল যে ভরসা, আপনার প্রতি ভরসা নষ্ট হয়ে গেল, বা বন্ধুত্ব রইল না, তখন খুব সম্ভাবনা রয়ে গেছে যে সে যে কোনো কারোর কাছে কিন্তু সেই যে সেন্সিটিভ ট্রুথটা রয়েছে সেটা কিন্তু ডিসক্লোজ করে দেবে, যেটাতে আপনার প্রভূত ক্ষতি হতে পারে। তো সেই ক্ষতির জায়গা যাতে না থাকে, সেই জন্য অতিরিক্ত বিশ্বাস, মানে ধরুন ছোটোখাটো বিষয়ে আপনি বিশ্বাস করলেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, হতে পারে যে বিষয়টা একটু যদি ডিসক্লোজ হয়েও যায়। যেমন আমি যদি এখন কোনো কাউকে বলি যে আমি জীবনে কোনো দিন ফেল করেছিলাম, এটা একটা গোপন কথা, আমি যদি কাউকে বলি, তো
সে দেখা গেল কিছুদিন কথাটা চেপে রাখলো, কাউকে বলে দিল, এটাতে খুব বেশি কিছু যায় আসবে না। কিন্তু যদি খুব সিরিয়াস কোনো কথা থাকে যেটা কোনোভাবেই বাইরে আসাটা উচিত না, এইরকম কোনো কথা যদি বাইরে চলে আসে তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তো এই জায়গাটা থেকে বাঁচার জন্য চাণক্য এরকম একটা নীতি তৈরি করেছিলেন যে এই ধরনের খুব গোপনীয় কোনো কিছু কাউকেই না বলা উচিত। আদারওয়াইজ এমনিতে তো সাধারণভাবে আমরা বিশ্বাস না করে থাকতেই পারবো না, বিশ্বাস তো আমাদের করতেই হবে। এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন হয়ে গিয়েছিল, অনেকে প্রশ্ন করেছেন যে মা তাহলে আমাদের যে সমস্ত বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে আমরা টিউশনে পাঠাচ্ছি বা বিভিন্ন ক্ষেত্রে একা যাচ্ছে, সেখানে তো বিশ্বাস করতেই হতো। এটা তো ঠিক কথাই, আদারওয়াইজ তো উপায় নেই। মানে আমাদের কাছে কোনো উপায় নেই, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কাছে কোনো চয়েস নেই, আমরা বাউন্ড টু ডু। ঠিক আছে, আমরা বাউন্ড এই ব্যাপারটায়। আমাদের নিজেদের জীবনটা, অনেকে বলেন যে আমাদের নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে রয়েছে, শাস্ত্র কিন্তু অ্যাটলিস্ট এই কথাটা বলছে না। যে যে প্রবৃত্তি হবে সেগুলো কিন্তু প্রকৃতির দ্বারাই তৈরি। আমরা অবশ্য অপি, আমরা চাই না চাই ওগুলো আমাকে করতেই হবে। ঠিক নেশা যেমন দেখেছেন তো, ধরুন কারোর যদি নেশা থাকে তো সেখানেতে যখনই তার নেশার সময় আসবে তার ভেতর থেকে কেমন একটা আনচান হওয়া শুরু হয়ে যাবে, মানে তার ওটা চাই, সে অসহায় ওই জায়গাটায়, সে ওটা না পেলে সে বাঁচবে না, তাই কোনো না কোনোভাবে ওটা চাই। তো এইভাবে আমরা কিন্তু কোনো একটা জায়গায় ভীষণ অসহায়, আমাদের চয়েস নেই খুব বেশি। তো আমাদের এই যে অহংকার রয়েছে সেইটা দিয়ে আমরা যত বেশি বেশি ভগবানের কাছে প্রার্থনা করতে পারবো তিনি যেন সঠিক পথে নিয়ে যান, কারণ আমাদের হাতে তো নেই। আমরা একটা পথে এগোই, পরবর্তীকালে দেখা যায় ভ্রম ভ্রম হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ঠিক আছে, তখন ফিরে আসার রাস্তা থাকে না। তাই এক্ষেত্রে ভগবানই আমাদের সঠিক পথে গাইড করতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি মানে আমি যখন লাইভে এসেছি তখন কোনো না কোনো শাস্ত্রের কথা তো হতেই হবে, শাস্ত্রের কথা না হলে তো হয় না। এই জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও রেকর্ডিং করলাম, কালকে ওটা সম্ভবত করব, রিলিজ করব। তো এখানেতে শ্রীমদ্ ভাগবতে একটি খুব সুন্দর শ্লোক রয়েছে, এটি অষ্টম স্কন্ধে রয়েছে শ্লোকটি, যেখানে শুক্রাচার্য বলিকে বলছে, হ্যাঁ বিশ্বাস ছাড়া সত্যি আমাদের কোনো উপায় নাই। তো বলিকে বলছেন যে দেখো, এই দানের বিষয়ে কথা বলছেন। আমরা তো অনেকে দান ধ্যান করি, কিন্তু কিভাবে দান করতে হবে, কতটা দান করতে হবে সেই বিষয়ে কিন্তু আমাদের বিশেষ কোনো ধারণা থাকে না। ওই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা অপাত্রে দান করে ফেলি। কারণ আমাদের যে দানটা সেটা হয় কি, আমরা সেই ক্ষেত্রে মোহগ্রস্ত হয়ে যাই। আমরা যখন কোনো জায়গায় দান করছি, আমাদের যত বুদ্ধিটা ওপেন থাকবে তত আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো যে এটা পাত্রে দান করছি তো, মানে সঠিক জায়গায় সঠিক সময়ে দান করছি তো। তার কারণ হচ্ছে গীতাতে পরিষ্কার বলা রয়েছে যে সঠিক স্থান কাল পাত্রে যে দান করা হয় সেটাকেই সাত্বিক দান বলা হয়। এবং যে দানে এক্সপেকটেশন থাকে না, কোনো রকম অ্যাটাচমেন্ট থাকে না, যে ওই ব্যক্তি আমার বিশেষ প্রিয় তাই আমি তাকে দিচ্ছি এবং তার থেকে আমি প্রতি উপকারের আশায় দিচ্ছি, এইগুলো কিন্তু কোনোটা সাত্বিক দানের মধ্যে পড়ে না, সব রাজসিক তামসিকের মধ্যে পড়ে যাবে। এবার সাত্বিক রাজসিক তামসিক কি সেই বিষয়ে আমরা অন্য কোনো একদিন আলোচনা করব। ভাস্ট রিজিয়ন, অনন্ত জায়গা, অনন্ত এলাকা, ধীরে 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 সব আলোচনা হবে। তো এখানে শুক্রাচার্য বলিকে বলছেন যে অনেক সময় হয় কি, ধরুন আমরা জীবনে দান করি তো অনেকে সর্বস্ব দান করে দেয়, যেটা কর্ণ যেটা করতেন। এখানে শুক্রাচার্য বলছেন যে দানে নিজের জীবন নির্বাহের জন্য অবশিষ্ট কিছু থাকে না, পণ্ডিতেরা কিন্তু সেই দানের প্রশংসা করেন না। অনেকে মনে করেন কি নিজের জন্য কিছু না রেখেই আমি দিয়ে দিলাম, এটার মধ্যে নিজেকে একটা মহৎ ভাবার একটা জায়গা রয়েছে, আমি বিরাট একটা মহৎ কিছু। এখানে কিন্তু এটা বারণ করছেন যে নিজের জন্য অন্তত
মানে সংস্কৃত শ্লোকটা এইরূপ রয়েছে, ন তদ্দানম প্রশংসন্তি যেন বৃত্তি বিপর্যতে। যে দানের দ্বারা তোমার নিজের জীবিকা, নিজের জীবন সংকটে পড়ে যাবে, ওই দান কিন্তু পণ্ডিতেরা প্রশংসা করেন না, এমন দান করা উচিত না। আশা করি এই জায়গাটা পরিষ্কার হয়েছে। এটি খুব সুন্দর একটি শ্লোক, তাই আমার মনে হলো আপনাদের সঙ্গে এটা একটু ভাগ করে নেওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতে তো খুব সুন্দর সুন্দর শ্লোক রয়েছে, শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দর সুন্দর শ্লোক রয়েছে, এগুলো ধীরে ধীরে আমরা আলোচনা করব। প্রচুর বড় রয়েছে। হরি কাঠির মালা কি যে কেউ পড়তে পারে? হ্যাঁ, যে কেউ, যার ভালো লাগবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরের লাইনে বলছেন যে যার জীবন নির্বাহ সুষ্ঠুভাবে হয় সেই ব্যক্তি দান, যজ্ঞ, তপস্যা ও অন্যের উপকার করতে পারে। যে ব্যক্তি নিজে সুস্থ স্বাভাবিক, যার নিজের কাছে অর্থ রয়েছে, সেই তো দান করতে পারে। যে কাঙাল সে তো দান করতে পারবে না। এখান থেকে একটা জিনিস খুব প্রমিনেন্ট হয়ে উঠলো আমাদের কাছে, যে আমরা মনে করি যে অন্যকে ভালো রাখবো, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার থাকে না যে আমরা যদি নিজে না ভালো থাকি, পৃথিবীর কাউকে আমরা ভালো রাখতে পারবো না। এটা সম্ভব নয়। কারণ যার কাছে যেটা আছে সেটাই সে অন্যকে দিতে পারে। ঠিক আছে, আমার কাছে যে জিনিসটা নেই সেটা তো আমি অন্যকে দিতে পারবো না। তাই আমার কাছে, আমি যদি নিজে ভালো থাকি, ভালো কেমন করে থাকতে হয় সেই টেকনিকটা যদি আমার জানা থাকে, তাহলেই আমি অন্যকে ভালো রাখার জন্য প্রচেষ্টা করতে পারি বা ভালো রাখতে পারি। আদারওয়াইজ পারবো না। যদিও এখনকার দিনে ভালো রাখার প্রচেষ্টা কম, ভালো থাকার প্রচেষ্টা বেশি করে মানুষ। ঠিক আছে, এখানে একটি খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছে যে যার জীবন নির্বাহের জন্য কিছু অবশিষ্ট থাকে না, যে আমি কিভাবে সুস্থভাবে বাঁচবো সেটাই যখন আমার কাছে নেই, সে কোনোভাবেই আর তপস্যা, যজ্ঞ, অন্যের উপকার করতে পারে না। সে তপস্যাও করতে পারবে না ঠিক করে, সে না সে যজ্ঞ করতে পারবে, না সে অন্যকে দান করতে পারবে। হোপ ইট ইজ ক্লিয়ার। এইটা একটা প্রসঙ্গ বলবো বলে ঠিক করেছিলাম। আর আরেকজন প্রশ্ন করেছেন যে মাতাজি, ঋষি কাকে বলে আর মুনি কাকে বলে? আমরা তো ঋষি মুনি কথাটি খুব শুনি, তো এই ঋষি মুনি কাকে বলে? ঋষি এবং মুনি কি একই জিনিস, না ঋষি এবং মুনির মধ্যে কিছু ফারাক আছে? তো আজকে এই আনসারটা করব। দেখুন, ঋষি যে কথাটি, তার মানে হচ্ছে দ্রষ্টা। আমরা যদি অভিধানে মানেটা দেখতে যাই, সেটা ইংরেজিতে হচ্ছে সিয়ার, SEER, সিয়ার, যে মন্ত্র দ্রষ্টা। মানে মন্ত্র এত মনন করেছে যে সেটিকে সাক্ষাৎ দেখতে পাচ্ছে, সে হচ্ছে ঋষি। ক্লিয়ার? যিনি মন্ত্রদ্রষ্টা তাকে ঋষি বলা হয়। দ্বিতীয় হচ্ছে মুনি। মুনি যে কথাটি, তার অর্থ হচ্ছে যিনি মনন করছেন নিরন্তর, যিনি ভগবানের নিরন্তর মনন করছেন বা নিরন্তর তার সাধনায় মগ্ন রয়েছেন, তিনি হচ্ছেন মুনি। আর ঋষি হচ্ছে যে মন্ত্রদ্রষ্টা তো বটেই, এবং ভগবানকে সাক্ষাৎ যার দর্শন হয়েছে, যার তত্ত্ব দর্শন হয়ে গেছে, তিনি হচ্ছেন ঋষি। তো মুনিটা একটু লোয়ার লেভেলের, মানে সাধনা পর্যায়ে রয়েছে, আর ঋষিটা হচ্ছে অ্যাটেন্ড স্টেট, মানে তার অ্যাটেন্ড হয়ে গেছে। ঠিক আছে, দুজনেই সাধনা করছেন। একটা হচ্ছে সাধনারত অবস্থা, একটা হচ্ছে সাধনায় সিদ্ধ অবস্থা। ঋষি হচ্ছে সিদ্ধ, আর মুনি হচ্ছেন সাধনায় রত রয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, কি পার্থক্য ঋষি এবং মুনির মধ্যে। প্রচুর প্রশ্ন আসে, সব প্রশ্নের উত্তর ওভাবে দেওয়া হয় না। কারোর কোনো প্রশ্ন থাকলে বলবেন। আজকেই দুপুরে লাইভটা করলাম, তার কারণ হচ্ছে কি, আমি আর সময় পাবো না, কারণ ওই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন হয়ে গেছে, ওই চাণক্যর ব্যাপারটা নিয়ে। সেই জন্য এটা একটু ক্ল্যারিফাই করার জন্য লাইভটা করা, যাতে করে কোনো কনফিউশন না তৈরি হয়ে যায়। ঠিক আছে,
বেশিক্ষণের করব না, কিছু প্রশ্ন থাকলে বলবেন, আমি আদারওয়াইজ লিভ করব। আমি কদিন ধরে ভিডিও আপলোড করার কালকেও করলাম, চেষ্টা করলাম, কিন্তু মানে সময় পেয়ে উঠলাম না একদম। আপনি হরিওম হরিওম সবাইকে। সাধন বোধন একটু আধটু করলেই দেখবেন ভগবানের কৃপা হচ্ছে, এমন কিছু কঠিন ব্যাপার না, ঠিক আছে, এমন কিচ্ছু কঠিন ব্যাপার না। একটু একটু আন্তরিক হয়ে যদি চাওয়া যায় তাহলে নিশ্চয়ই এটার কোনো না কোনো সুফল আছেই আছে। এবং আমি আরেকটা কথা বলবো যে অনেকে আমরা দেখেছি পারিবারিক বিভিন্ন কারণে খুব ডিপ্রেস হয়ে পড়েন, বা পারিবারিক হয়তো এমন পরিস্থিতি যে কোনোভাবেই সেইটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। আমার ইনবক্সে প্রচুর মেসেজ এসছে যাদের মানে জীবনে এত সমস্যা যে মানে ভগবানও ফেল হয়ে যাবে, এত সমস্যা, কোনো না কোনো কারণে অসন্তোষ, কোনো না কোনো কারণে অসুখী, কোনো না কোনো কারণে দুঃখী, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলবো, যখন আপনি দেখবেন আপনার হাজব্যান্ডের দিক থেকে হোক, বা কোনো সন্তানের দিক থেকে হোক, বা শ্বশুর শাশুড়ির দিক থেকে হোক, বা পাড়া প্রতিবেশীর দিক থেকে হোক, বা আপনার নিজের দেহের মনের যদি কোনো সমস্যা হয়, একটা জিনিস সবসময় করবেন, জবটা বেশি বেশি করে করবেন। এটা আমি নিজে দেখেছি, এটার ভীষণ পজিটিভ একটা ইফেক্ট রয়েছে জীবনে। মানে ধরুন আপনার সন্তান হয়তো এমন কিছু কাজ করে ফেললো বা ফেলছে যেখানেতে সেটা ঠিক না, বা আপনিও তাকে ঠিক করে গাইড করতে পারছেন না, বা আপনার কথা শুনছে না, বড় হয়ে গেছে, বাবা মার কথা তো খুব বেশি শুনবে না, তো তখন আপনি ওকে বলে বোঝাতে পারবেন না, বা যে কোনো কাউকে, সেটা সন্তান হোক বা অন্য যে কোনো হোক, বা আপনার হয়তো চাকরি জীবনে সমস্যা হচ্ছে, আমি ওরকম তো বলবো না এই মন্ত্র পাঠ করুন সব সমস্যার সমাধান হয়ে যাবে, ওটা তো ওরকমভাবে হয় না, কারুরই হয় না। ওটা যারা ওইসব জ্যোতিষ টতিষ করেন কিছুদিনের জন্য হয়, বাকি যে কেসেই হয়ে যায়, সেলফ কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়, ওটা বলবো না ওভাবে। কিন্তু একটা কথা বলবো যে জবটা, মানে আপনি যে গুরুর দীক্ষিত, সেই জবটা নিরন্তর করবেন, দেখবেন একটা সময় পর একটা পজিটিভ রেজাল্ট আসবেই, কারণ সেটা যত আন্তরিক হবে তত দ্রুত হবে। তো এটা যে যত, কারণ ওটা ছাড়া রাস্তা নেই, কারণ পরিস্থিতি আমি পাল্টাতে পারবো না, আমার পরিস্থিতি তো আমার কন্ট্রোলের বাইরে, আমি ওটাকে কন্ট্রোল করতে পারবো না। কিন্তু যে জিনিসটা কন্ট্রোল করতে পারবো সেটা হচ্ছে আমি নিরন্তর ভগবানের চিন্তা করতে পারবো। এটা যত বেশি করতে থাকবেন দেখবেন আপনার মনেরও পরিবর্তন হচ্ছে, মনেরও হতাশা কমছে, মনে শান্তি আসছে, এবং দেখা যাবে কিছুদিন পর পরিস্থিতিও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এটি হয়, আমি দেখেছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে যে যত বেশি এটা অভ্যাস করতে পারবেন তত ভালো। লক্ষ্য বস্তুকে কিভাবে পাওয়া যায়? লক্ষ্য বস্তুটা কতটা সঠিক, বা লক্ষ্য বস্তুটা কতটা আমাকে জীবনে তৃপ্তি দেবে, সেটা একটু ভেবে লক্ষ্য বস্তুর দিকে এগোতে হবে। কারণ দেখা যাবে লক্ষ্য বস্তুর দিকে এগোতে গিয়ে লক্ষ্য বস্তুটাও পাওয়া হলো না, আর আমিও সময় নষ্ট করলাম, শেষমেশ হতাশা আসবে। তাই একটু বুঝে লক্ষ্যবস্তু স্থির করতে হবে, এবং তারপরেতে সেটার পিছনে কনস্ট্যান্ট লেগে থাকা, অধ্যাবসায় এবং পেশেন্স খুব দরকার। পারসিভারেন্স আর পেশেন্সটা খুব দরকার, ধৈর্য ধরে সেটার পিছনে লেগে থাকতে হবে, তবে লক্ষ্যবস্তু পাওয়া যাবে, আর তো কোনো দ্বিতীয় রাস্তা নেই। দীক্ষা নেওয়ার মিনিমাম এজ কি? দেখুন, দীক্ষা নেওয়ার মিনিমাম এজ একটু ম্যাচিওর হওয়াটাই ভালো, মানে মিনিমাম 25, একটু ম্যাচিউরিটি না এলে মিনিমাম 25-26 বছর না হলে দীক্ষা কেউ অনেকে নিয়ে নেয়, কিন্তু সেরকম তো বুঝতে পারে না দীক্ষাটা কি জিনিস, মানে সেই অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার মতো। আগেকার দিনে হতো না, 7 বছরে 8 বছরে 12 বছরে বিয়ে দিয়ে দিয়েছে, সে কি বোঝে বিয়ের মর্মটা কি, বিয়ে কাকে বলে। এও ঠিক তেমনি, তাই একটু ম্যাচুরিটি হলে খুব ভালো হয়। একটু ভালো দেখুন, শ্লোক আর মন্ত্রের মধ্যে, মন্ত্র না ওম দিয়ে শুরু হয়, হ্যাঁ, যে কোনো মন্ত্র ওম দিয়ে শুরু হয়। প্রণাম মাতাজি, বাড়িতে ব্রহ্মচর্য কি পালন করা যায়? সবাই তো মিশনে যোগদান করতে পারে না। দেখুন, বাড়িতে করা যায়, এটা আমি ইম্পসিবল বলবো না। আগেকার দিনে যে সমস্ত ঋষিমণিরা ছিলেন তারা তো ওইভাবে গুরুগৃহে গিয়ে করেছেন, তবে অসম্ভব বলবো না, কিন্তু খুব কঠিন।
কারণ হচ্ছে বাড়ির যে পরিবেশটা থাকে সেটা আপনার চারপাশের মানুষের একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার চারপাশে যে মানুষগুলো রয়েছে তাদের একটা বিশেষ ইন্টারেস্ট আছে বলেই আপনার সঙ্গে যোগাযোগ আছে। যেদিন ইন্টারেস্ট শেষ হয়ে যাবে সেদিন আর আপনার দিকে ফিরে তাকাবে না। এটা যে কত বড় সত্য, এটা যারা বুঝেছেন তারা অশেষ ভগবানের তাদের কৃপা রয়েছে তার উপরেতে। তো আপনার যখনই আপনি ফ্যামিলি মেম্বারের সঙ্গে থাকবেন তখন দেখা যাবে তাদের মনের মতন না চলতে পারলে আপনি তাদের কাছে খারাপ হয়ে গেছেন। তাদেরও তো একটা এক্সপেকটেশন রয়েছে, তো সেই এক্সপেকটেশন অনুযায়ী না চলতে পারলে দেখা যাবে কোথাও তারা ক্ষুণ্ণ হচ্ছেন, বা এরকমও অনেকে বলেন যে ভালো সন্তান নয়। তো এটা খুব সমস্যা, মনের মধ্যে খুব কষ্ট দেয় তখন যখন এরকম প্রতিক্রিয়া পাওয়া যায়। এই জন্যই মানুষ ঘরদোর ছেড়ে দিয়ে সব আলাদা থাকার ব্যবস্থা, মানে শঙ্করাচার্য এই যে সন্ন্যাসী সম্প্রদায়ের এই যে প্রচলন করেছিলেন যথেষ্ট ভেবেচিন্তে করেছিলেন, ঠিক আছে। এবং তাঁর সূচনা করা কোনো জিনিসের পিছনে যথেষ্ট বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। উনি অনেক দিক ভেবে চিনতে তারপর এইসব করেছিলেন। তো করা যায় না বলবো না, সম্ভব কিন্তু খুব কঠিন। ট্রাই করে দেখতে পারেন কতটা সম্ভব হয়, বা মানে একটু জটিল আর কি, একটু কঠিন, কারণ সবাইয়ের মন রেখে চলা না খুব কঠিন। মা, গুরু মন্ত্র ছাড়া কি ভগবানের সেবা করা যায়? দেখুন কি বলবো, ভগবানের আপনি সেবা করছেন এই ধারণাটা ছেড়ে দিতে হবে। ভগবানের সেবা আমরা করতে পারবো না, ভগবান আমাদের সেবা করছেন, এটা একটা ভাব আরোপ করা হয় যাতে ওই সেবা দিচ্ছি, ভোগ দিচ্ছি, এইভাবে একটা যেন অন্য কোনো বাজে কাজ থেকে বিরত হয়ে তার সঙ্গে একটু তাঁরই দিকে ওই চেয়ে থাকা। কিন্তু বাস্তবটা হচ্ছে আমরা ভগবানের সেবা করতে পারি না। কইটুকুন ক্ষমতা আমাদের, তাই না? আমাদের কইটুকু ক্ষমতা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি তাকে আমি কিভাবে ওভাবে তো সেবা করতে পারবো না। কিন্তু সেবা করছি এইরূপ ভাব একটা আরোপ করলে কি হয়, তার সঙ্গে যুক্ত থাকা যায়, এই যে ব্যাপার। তার কথা নিরন্তর আমি বলবো, যদি সেবা করতে চান, যদি এই ভাব আরোপ করতে চান যে আপনি ভগবানের সেবা করছেন, তাহলে আমি বলবো তাঁর চিন্তা করার মতো শ্রেষ্ঠ সেবা আর নেই, ঠিক আছে। গুরু সেবা মানে, যেমন গুরু সেবা মানেটা কি, গুরু সর্বশ্রেষ্ঠ গুরু সেবা হচ্ছে কি, গুরু উপদিষ্ট পথে চলা, নিষ্ঠার সাথে, শ্রদ্ধার সাথে। আমরা গুরুকে অনেক কিছু দিই, টাকা দিচ্ছি, অমুক দিচ্ছি, তমুক দিচ্ছি, জিনিস দিচ্ছি, কিন্তু ওই গুরু সেবা সেই তুল্য নয়। গুরু সব থেকে বেশি সন্তুষ্ট হন যখন দেখেন যে তার সন্তান বা তার শিষ্য তার উপদিষ্ট পথে চলছে। এর থেকে বেশি তৃপ্তি তার অন্য কোনো কিছুতে হয় না। কিন্তু আমরা মনে করি গুরু সেবা করছি মানে গুরুকে বহুত জিনিস দিয়ে দিয়েছি। গুরু ওতে সন্তুষ্ট নন, মানে যিনি ঠিক সদ্গুরু তিনি ওতে সন্তুষ্ট নন, কারণ তিনি ওর থেকে ওই জিনিসের ঊর্ধ্বে এমন একটা কিছু তত্ত্বের অনুসন্ধান করতে পেরেছেন যেটা তিনি শিষ্যকে দিয়ে যেতে চান। আর সেই পথে শিষ্য যত নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে এগোতে পারে, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরু সেবা। তাই কেউ যদি তার গুরুদেবকে কোনো কিছু না দিতে পারেন, অনেক সময় হয় কি সুযোগ থাকে না, গুরু হয়তো অনেক দূরে থাকেন বা সামনাসামনি থাকেন না, আমি বলবো নিরন্তর ভগবানের চিন্তা করুন। এর থেকে শ্রেষ্ঠ গুরু সেবা আর হয় না, কারণ গুরু শিষ্যকে এই শিক্ষাটাই দিয়ে যান। তাতে যে মন্ত্রটা দেওয়া থাকে সেটা তো ভগবানের মন্ত্র, ওম দিয়ে যখন শুরু হচ্ছে মানেই ব্রহ্ম চলে এলো। তো সেখানে যখন ভগবানের কথা রয়েছে, সেই কথা যে যত বেশি নিরন্তর চিন্তা করতে পারবেন, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরু সেবা, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবত সেবা। হ্যাঁ, এটা নিয়ে আমি খুব সুন একটা ভিডিও আনবো। হ্যাঁ, এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো। এই দীক্ষার ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে দীক্ষা ব্যাপারটা কিরকম কি, এটা আমি ক্লিয়ারলি বলে দেবো, এবং যাদের দীক্ষা হয়নি তারা কিভাবে জব করতে পারেন, সেটা কিভাবে সম্ভব সেই ব্যাপারটাও বলে দেবো। আপনাকে ভীষণ ভালো লাগে, আমার মনে হয় অনেকক্ষণ বসে গল্প করি, আপনার কাছে থাকি, প্লিজ রামকৃষ্ণ মিশন এলে জানাবেন। জানি না যাওয়ার সুযোগ হবে কিনা। ভগবানের নাম ও চিন্তা করলে সেবা, হ্যাঁ সর্বশ্রেষ্ঠ সেবা এটাই। যদি সেবা ভাব নিতে হয়,
এই ভাবটা নিয়ে যদি চলতে হয় যে আমি ভগবানের সেবা করছি, তাহলে বলবো সব থেকে বেশি সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে তার চিন্তা করা। কারণ ভগবান নকুল দানার দাস নন, ভগবান সন্দেশের দাস নন, ভগবান দামি দামি সোনার জামা কাপড়ের দাস নন, আর বিরাট মন্দিরে তাকে প্রতিষ্ঠা করে রাখা হবে এসব তার চাই না, তার আছে অলরেডি। আপনার যদি জামা ভর্তি মানে আলমারি ভর্তি জামা থাকে, আপনাকে কি একটা রুমাল দেবে, সেটা কি আপনি অপেক্ষা করবেন? করবেন না তো। তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার, তাকে আমি ওভাবে কি করে সন্তুষ্ট করব? সেই জন্য গীতাতে ভগবান বলছেন বারবার যে তুমি আমাকে এই দাও ওই দাও জিনিস দাও। উনি বারবার বলছেন তুমি তোমার মনটা দাও। মনটা মানে মনটা দেবে কেমন করে? চিন্তা করবে, মানে তুমি বারংবার আমার চিন্তা করো। গীতাতে ভগবান কৃষ্ণ তো বারবার এটাই বলছেন, ছত্রে ছত্রে একটাই কথা, যে তুমি আমার শরণ নাও আর তুমি আমার কথা ভাবো, আমার চিন্তা করো, তাহলেই কেবল তুমি ভালো থাকতে পারবে। নাম কি ব্রহ্ম মুহূর্তে করতে হবে? দেখুন, ব্রহ্ম মুহূর্তে করলে না একটু তাড়াতাড়ি মনটা সংযত হয়, একটু তাড়াতাড়ি ঈশ্বরমুখী হয়, কারণ ওই সময়টা খুব শান্ত থাকে। এবং ঠাকুরও বলতেন যে সন্ধ্যের দিকে, মানে হচ্ছে দিন আর রাতের যে জয়েনিং টাইমটা, ঠিক আছে, ধরুন এই যে সন্ধ্যেবেলা, দিন শেষ হচ্ছে রাত শুরু হচ্ছে এই সময়টা, আর ভোরবেলা হচ্ছে রাত শেষ হচ্ছে দিন শুরু হচ্ছে, এই সময়টা ভীষণ ইম্পর্ট্যান্ট ঈশ্বর চিন্তার জন্য। এই জন্য সাধুরা সব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন। ঈশ্বর চিন্তায় কিভাবে নিজেকে নিয়োজিত করে রাখবো, এইরকম একটু প্রশ্ন হলে আমারও বেশ ভালো লাগে, অন্তত গড ওরিয়েন্টেড কিছু প্রশ্ন। কিন্তু এত এদিক ওদিকের প্রশ্ন আসে, ইনি জিজ্ঞাসা করছেন ঈশ্বর চিন্তায় নিজেকে কিভাবে নিয়োজিত করে রাখবো। দেখুন, চিন্তা কোনো কিছুর তখনই আসবে যখন আমি সেই অ্যাসোসিয়েটেড জীবনযাপন করব। যেমন আমি যে কেদারে গিয়েছিলাম, রোজ কেদারের স্বপ্ন দেখছি, ওই পাহাড় দিয়ে নামছি নয় পাহাড় দিয়ে উঠছি। তার মানেটা কি? তার মানে হচ্ছে ওই জিনিসগুলো মনের মধ্যে এমন ডিপ ইমপ্রেশন তৈরি করেছে, এখন হয়তো 1 মাস আমি কেদারেরই স্বপ্ন দেখব। তো ঠিক তেমনি ওই ওরিয়েন্টেড জীবন হতে হবে, ঠিক আছে? আমি হয়তো আমার কাজটুকু করলাম, কিন্তু যেই সময়টা বাঁচলো তখন আমি চিপ এন্টারটেনমেন্টের রাস্তায় না গিয়ে একটু প্রোডাক্টিভ কোনো কাজ, এমন কোনো কাজ যেটা আমাকে, দেখুন আমরা কি করি, অর্থ সঞ্চয় করি জীবনে, কেরিয়ারের কথা ভাবি তো। এবং প্রথম থেকেই আমাদের সোসাইটিতে রয়েছে বড় হয়েছো মানে তোমাকে ভালো মার্কস করতে হবে। এবং ভালো মার্কস কেন করবে? তার প্রাইম কারণটা হচ্ছে তুমি যাতে ভালো একটা চাকরি জোগাড় করতে পারো, নিজের জীবিকাটা ঠিক করে নির্বাহ করতে পারো। প্রথম থেকেই দেখবেন ছেলেপুলেদের মাথায় এইসব ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু ম্যাক্সিমাম বাবা মারা এটা জানেন না যে ফাইন্যান্সিয়াল যেমন একটা কেরিয়ার রয়েছে, মানুষের মানসিক একটা কেরিয়ার আছে। সে বাঁচবে কেমন করে? অর্থ তো অনেক রোজগার করে নিল, তো ডিপ্রেশনে ডুবে মরবে শেষ পর্যন্ত। তাকে যদি আমি ঠিক করে গাইড না করতে পারি, তার পাশে তো আমি থাকবো না সারা জীবন। আমার যদি ছেলে হয়, আমার ছেলের পাশে তো আমি থাকবো না, আমি তো মরে যাবো 2 দিন বাদে। ছেলেটা কেমন করে বাঁচবে, অড পরিস্থিতির মোকাবিলা কেমন করে করবে, তার জীবনে যখন হতাশা আসবে, তার জীবনে যখন বিশ্বাসঘাতকতা আসবে, তার জীবনে যখন বার্ধক্য আসবে, সে কিভাবে ওই পরিস্থিতির মোকাবিলা করবে, সেই টিচিংসটা দিয়ে যাওয়াটাই হচ্ছে কিন্তু বাবা মার অন্যতম কর্তব্য। কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় এই ব্যাপারে টোটাল উদাসীন, কোনো হুঁশই নেই, কোনো হুঁশ নাই এই ব্যাপারটায়, যে তার যে সাইকোলজিক্যাল একটা কেরিয়ার আছে, সে কিভাবে বাঁচবে। অর্থটার জন্য যেমন ভাবছি যে টাকা না হলে খেতে পাবে না, মন মানসিক দিক যদি ঠিক না থাকে, সে তো আধমরা হয়ে পড়ে থাকবে জীবনে। ডিপ্রেশনে থাকা মানে কি অর্ধেক মরে গেছে। তো এই দিকগুলো কিন্তু আমরা ভেবে দেখি না। তাই অন্তত পক্ষে বলবো যে অন্যান্য কাজের সঙ্গে সঙ্গে একটু সময় ভগবানকে দিলে কি হবে, ওই ওরিয়েন্টেড চিন্তা মনের মধ্যে কাজ করবে। আমি যে জিনিসটাকে সময়ই দিই না, সেই জিনিসটার চিন্তা আমার মনের মধ্যে কি করে আসবে? আসবে না তো। তখন যেই জবে বসতে যাব ঘুম পাবে। যেমন ধরুন, যে ছেলেটা সারা দিন খেলছে, হই 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 করে দৌড়ি করে খেলছে, যেই সন্ধ্যেটি হলো মা তাকে এবার বলছে তুই অঙ্ক করতে বস। তার মাথায় তো পাহাড় ভেঙে পড়েছে, আবার অঙ্ক করতে হবে। জোর করে তাকে বসানো হলো। এইবার যেই সে এতক্ষণ তো ব্রেনটা ছড়িয়েছিল,
চারিদিকে লাপালাপি, ওইসব ইমেজিং এবার কনস্ট্যান্টলি আসছে, ব্রেনের মধ্যে অ্যাপিয়ার হচ্ছে চোখের সামনে, কোথায় লাফিয়েছি, কোথায় কি করেছি, কোথায় আমার ইন্টারেস্টের জিনিস ছিল, ওই জায়গাটা বেশ ভালো লেগেছে, ওইখানটা বেশ খেলছিলাম, এইগুলো তার ব্রেনের মধ্যে এবার কেবল আসছে। এবার তাকে বলা হচ্ছে তুই অঙ্ক কর। যেই সে অঙ্ক করার জন্য মনটা দেবে, সঙ্গে সঙ্গে মন বিদ্রোহ করে উঠবে। তখন হয় সে তার ক্লান্তি আসবে বা বলবে আমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, না হলে যদি একটু বিদ্রোহী মনোভাবের হয় চিৎকার করতে শুরু করে দেবে। তখন এবার ক্ল্যাশ শুরু হয়ে গেল, বিগিনিং অফ দি ক্ল্যাশেস শুরু হয়ে গেল। তখন এবার মা কি করবে, হয় তাকে বকবে, সেরকম হলে 2-4 থাপ্পড় দিয়ে দেবে, ঠিক আছে। এবার যেই 2-4 থাপ্পড় মারলো, বাচ্চার এবার সাইকোলজি শুরু হয়ে গেল বেগড়াতে। 1 দিন মারলো, 2 দিন মারলো, 5 দিন মারলো, 10 দিন মারলো, ভেতরে ভেতরে কিন্তু তার শুরু হয়ে গেছে বিষ ঢোকা। এখনকার দিনের কথা বলছি, আগেকার দিনে তো পিটিয়ে শান্ত করে দিত, এখনকার দিনে মানে আগেকার কথা বলছি না, এখনকার দিনে বলছি। এখনকার দিনের বাচ্চারা কিন্তু খুব খুব জেদি এবং গোয়ার। তাই বলবো একটু ওই ধরনের কালচারটা দেওয়ার চেষ্টা করুন। যে প্রসঙ্গতে এই কথাটা বলা, সেটা হচ্ছে ওই কালচারটা আমাদের থাকে না বলে আমরা ঈশ্বরের কাছে নিজেকে নিয়োজিত করতে পারি না। কারণ যখন জপে বসি সারাক্ষণ তো মনটা অন্যদিকে ঘুরঘুর করছে, কি করে জপটা হবে। অনেকে বলেন মাতাজি জপ করতে বসলে আমার মনে অন্য চিন্তা আসে। এটাই তো স্বাভাবিক, জপ করতে বসলে মন অশান্ত হওয়াটাই তো স্বাভাবিক, কারণ মনটা তো ওই জপের আগে তো অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে। এবার তারা জবে বসবে কেন? তারা বলছে যে আমি যেখানে যেখানে ঘুরেছি ওইখানেই থাকবো, আমি আর জব করব না। তো সেই জন্য বলবো যে অন্তত পক্ষে কিছুটা সময় ভগবানকে দেওয়াটা খুব দরকার। কারণ একটা সময় এলে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে আমি অনেক সময় বৃথা নষ্ট করেছি জীবনের। সেই আফসোসটা যাতে না থাকে, হবেই আফসোস, একটা সময় আসবে। কারণ হাত থেকে ফসকে যাবে না যখন। এখন হচ্ছে কি অ্যাটেনমেন্টের টাইম, এটা পেতে হবে, ওটা পেতে হবে, সেটা পেতে হবে। কিন্তু একটা সময় আসবে আফটার 50-55, ঠিক আছে, এই হাত থেকে সব ফসকে যাবে। ফসকানোর টাইম আসবে তো একটা, ওই হাত থেকে যখন ধীরে 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 সম্পর্কগুলো ফসকাবে, ঠিক আছে, যা উপার্জন করেছিলাম সেগুলো ফসকাবে, যে এজ ছিল ইউথ সেটা ফসকাবে, চাকরি রিটায়ারমেন্ট টাইম আসবে সেটা ফসকাবে, সব ফসকে যাবে। তখন মনে হবে ওই জীবনের পর্যায়টায় গিয়ে যে আমি অনেক সময় বৃথা নষ্ট করেছি। আমি দীক্ষা নিয়েছি, গুরুদেব ওম বলতে নিষেধ করেছেন, তো বাবা বলতে পারবো না এই ব্যাপারটা, কারণ বৈদিক সমস্ত মন্ত্রে ওম থাকে। হ্যাঁ, মাতাজি কপালে কালো তিলক পরে কেন, কোথা থেকে এসছে, এটা তো বাবা আমি বলতে পারবো না। এসব অনেক দেখেছি, লাল কালো সব তিলক পরে, এইগুলো থেকে, এগুলো হচ্ছে ধর্মজীবনের যে দরজাটা, মানে ধরুন আপনার বাড়ির যে দরজাটা থাকে না একটা, ধর্মজীবন একটা বিরাট জীবন, তো তার যে দরজাটা, সেই দরজার থেকে কোটি হাত দূরে এই যে লাল কালো তিলক। তাই ওটা একটা খুব এক্সটার্নাল একটা ফ্যাক্টর, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি কালো তিলক পুরো, আমি জানি না অরিজিনালি কেন এই তিলকের ব্যাপারটা এসছে, যদি জানতে পারি বলবো, কিন্তু এটা খুব ট্রিভিয়াল একটা ম্যাটার। আত্মার অবস্থান দেহের কোন জায়গায়? সর্বত্র। আত্মা সব জায়গায় রয়েছে, যেখানটা হাত দেবেন সেটাই তো আমি বলবেন। যদি নাকটা হাত দেওয়া হয় কে ওটা বলবে? আমি। পায়ের তলাটায় যদি টাচ করা, এটা কে বলবেন? আমি। তাহলে সব জায়গায় রয়েছে তো। তাহলে আমার মনে হচ্ছে তন্ত্রমতে দিয়েছেন নাকি, আমার মন্ত্রে ওম নেই, ক্লিং আছে, তাহলে এটা তন্ত্রমতে দিয়েছেন। জানি না তন্ত্রমতের দীক্ষা কিরকম হয়, তবে ওম তো সর্বশ্রেষ্ঠ শব্দ, ওম থেকেই সবকিছুর সূচনা, তাই ওম থাকাটা খুব দরকার, মানে ওমের উচ্চারণটা খুব দরকার। আমি অড টাইমে লাইভ করলাম, কারণ বলার তো সুযোগ হয়ে ওঠে, এই সময়টা আমি একটু সময় পাই।
মা সংসারে কেউ না ভালোবাসলে কি, সংসারে এমনিই কেউ ভালোবাসে না, সংসারটা ভালোবাসার জায়গা নয় তো, কি করে ভালোবাসবে? ধরুন আপনি জঙ্গলে গেছেন, ঠিক আছে, আফ্রিকার জঙ্গলে গেছেন, আফ্রিকার জঙ্গলে কি দেখবেন? বড় বড় অ্যানাকোন্ডা, বড় বড় সব সাপ, বিষধর, বড় বিষাক্ত গাছ, ঠিক আছে, বাঘ, সিংহ, এইসব দেখতে পাবেন। তো আপনি কি আশা করছেন ওখানে কেউ তাজমহল বানিয়ে আপনার জন্য অপেক্ষা করছে? নিশ্চয়ই সেটা নয়। তো এই সংসার হচ্ছে কিন্তু এরূপ অরণ্য, এখানে কেউ কাউকে ভালোবাসে না। ভালোবাসতে জানলে তবে তো ভালোবাসবে। সব থেকে বড় কথা হচ্ছে ভালোবাসতে জানে কেমন করে ভালোবাসতে হয়, ভালোবাসতেই জানে না। একটা কি আবেগে মোহ চলিল, হা 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 হি হি, আবেগ একবারে ভেসে গেল, তোমাকে ছাড়া বাঁচবো না, এইটা ভালোবাসা হলো না। ও দুদিনে কেটে যাবে, আপনি তখন ডুবে মরবেন। তো আগে ভালোবাসতে জানতে হয়, ঠিক আছে? একটু ভগবানকে ভালোবাসুন, বুঝতে পারবেন যে ভালোবাসা কাকে বলে। স্বামীজি ঠাকুরকে ভালোবেসে মহান হয়ে গিয়েছিলেন, ভাবা যায়? হ্যাঁ মা ঠিক বলেছেন, আমরা খুব খুব মার খেয়েছি, সে আর বলতে। ওটা জানিয়ে দেবো, হ্যাঁ। ওই জবের ব্যাপারটা এখন লাইভ করলেন কেন মাতাজি? আসলে ব্যাপারটা হচ্ছে আমি আর সময় পাবো না, ভীষণ ব্যস্ত রয়েছি, তো এই সময়টা একটু ফাঁকা থাকি। আর ওইটা নিয়ে একটু কনফিউশন হয়েছিল, ওই চাণক্যের ওই ব্যাপারটা নিয়ে, যে মাতাজি বিশ্বাস তো কাউকেই করবো না, কিন্তু বিশ্বাস না করলে চলবে না, ওইটা ক্ল্যারিফাই করার জন্য আজকের লাইভটা এখন করলাম। পরে দেখে নেবেন কি আছে, আজকের ভিডিওটা আমার কাজে আসবে। আমার আসলে ব্যাপারটা কি বলুন তো, আমি এত ব্যস্ত থাকি না, নিয়ম করে করাটা খুব কঠিন। মানে নিয়ম করে এই ফেসবুকে ইনভলভ হওয়াটা আমার পক্ষে খুব কঠিন। মানে আমি একদম সময় পাই না, সব সময় ভীষণ ব্যস্ত থাকি। নিজের মনকে আশা থেকে কি করে বিরত করব? দেখুন, ট্রুথটা জানলে বুঝতে পারবেন যে আশা করাটা বোকামি। মানে ধরুন বাচ্চা বেলায় যখন খেলনাগুলো ভেঙে যায়, বাচ্চারা কাঁদে, তো দেখবেন একবারে অঝোর নয়নে কাঁদছে, হাপুস নয়নে কাঁদছে, তো বড়রা ওগুলো দেখে হাসে যে দেখো কিরম বাচ্চারা কাঁদছে, ওটার কোনো ভ্যালু নেই, তো ওটা ওই বাচ্চা বয়সেই মানায়। ঠিক তেমনি একটু সাধন ভোজন করলে বোঝা যাবে যে এই যে আশা করাটা, এইটা বোকামির কাজ। কারণ কোনো কিছু আমার হাতের মধ্যে নেই। এই এক্সপেকটেশন থেকেই আমার মেন সমস্যাটা তো তৈরি হয়। আমি এক্সপেক্ট করছি আমার বাবা মা আমাকে এটা দেবে, বাবা মাও আশা করছে ছেলে আমাকে এটা দেবে, পরস্পর একটা এক্সপেকটেশনের সম্পর্ক জড়িয়ে রয়েছে। আপনি ঠিক করে এক্সপেকটেশন ফুলফিল না করুন, দেখুন তারপর কি হয়, দেখুন তার দশাটা কি করে সমাজ। ঠিক আছে, আপনি ঠিক বয়সে যদি একটা চাকরি না পান, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের যেটা কত বড় সমস্যা এটা একমাত্র ছেলেরাই বুঝতে পারেন। এবং মেয়ে যদি একা হয়ে থাকে কোনো পরিবারে, তার উপরও রোজগারের চাপ থাকে। তো আপনি সঠিক সময়ে, যেমন করে সোসাইটি চাইছে অমুক পাস করবে, পাস করে এত টাকা মাইনে পাবে, ধরুন আপনি পারলেন না, হলো না, সবার জন্য তো সবটা নয়, হলো না, চেষ্টা করলেন, পারলেন না, দেখুন সমাজ আপনার কি অবস্থাটা করে। আপনার আত্মীয় স্বজন থেকে, আপনার প্রতিবেশী থেকে শুরু করে আপনার বড় দাদা দিদি সবাই একবার করে হলেও অন্তত চিমটি কাটবে। ঠিক আছে, দ্যাট ইজ সোসাইটি। যতক্ষণ ভালো অবস্থা আপনার, ততক্ষণ পর্যন্ত সবাই আপনার সঙ্গে রয়েছে। যেই মুহূর্তে আপনি মুখ থুবড়ে পড়বেন, বিফলতার মুখোমুখি হবেন, দেখবেন ওই চার দেওয়ালের ভেতরে ওই চারটে দেওয়াল খালি আপনাকে দেখছে, আর কেউ দেখছে না। খুব ভালো পরিবার হলে কিছুটা সহযোগিতা করতে পারেন পরিবারের লোকেরা, যদি খুব ভালো হন, কিন্তু তারাও একটা সময় ফেড আপ হয়ে যাবে। তো নিজের হালটা শেষ পর্যন্ত নিজেকেই ধরতে হয়। এটা যে যত তাড়াতাড়ি শিখে যাবে, তার জগতের থেকে আশা তত কম, কারণ সে বুঝে গেছে জগৎটা কেমন। তো যত বেশি বেশি আশা করা হবে, তত বেশি বেশি কষ্ট, তত বেশি বেশি যন্ত্রণা। আমি দীক্ষা নিতে চাই মা, কোথায় দীক্ষা নিতে চান সেই জায়গার সাথে যোগাযোগ করতে হবে।
আমার নিয়মে জব করা হয়ে ওঠে না, তাই খুব খারাপ। ওটা একটা প্রায়োরিটি দিতে হবে না। সংসারে তো সবাই আশা রাখে, সবাই তো বিষ খাচ্ছে, কি করবেন, তাই না? সবাই তো দুঃখী, তাহলে আপনাকেও দুঃখী হতে হবে। আশা রেখেই তো দুঃখী। সংসারে সবাই আশা রাখে, তাই সংসারে সবাই দুঃখী, ম্যাক্সিমামই দুঃখী। কে আনন্দে রয়েছে? আমি তো দেখতে পাই না আমার চোখের চারপাশে কেউ আনন্দে রয়েছে। সাধু সন্তদের তবু একটু দেখতে পাই। এখানে আমাদের সামনে এক মাতাজি রয়েছেন, সব অসুস্থ, শয্যাশায়ী, ভালো করে কাজ করতে পারেন না, তাও গেলে খিলখিল করে হাসেন। কাজ হয় না কোনো রকমে, হয়তো একটু স্নান টান করতে পারেন সকালবেলা উঠে। আর একজন মহারাজ রয়েছেন খুব বৃদ্ধ, যেই যাওয়া হবে অমনি সঙ্গে সঙ্গে খিলখিল করে হাসি, যে কি খুশি, কি আনন্দ, এদিকে শয্যাশায়ী। তো ভগবানকে ডাকলে, ভগবানকে চাইলে কি হয়, আনন্দের যে ক্লিকটা না, যে ট্রিকটা, সেটা জানতে পারা যায় আনন্দ কোথায় আছে। আর আমরা ভালো থেকেও আনন্দে থাকতে পারি না, তবু কোথাও না কোথাও এমন চাহিদা রয়েছে যে সেখান থেকে হতাশায় ডুবে মরতে হয়। আমি একজনকে গুরু হিসেবে মানতাম, তিনি অনেক দিন হলো দেহ রেখেছেন। এই অবস্থায় কি গুরু থেকে দীক্ষা? দেখুন, আপনি তো কোনো মন্ত্র পাননি না। ধরুন মনে মনে মানতেন, কোনো মন্ত্র পাননি, তাহলে জব করবেন কি করে? জব করে তো একটু সিদ্ধ হতে হবে, তো অন্য কোনো জায়গায় দীক্ষা নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। ঠাকুরের নামটাই কি জপ? দেখুন, যে কোনো পবিত্র নাম সেটাই হচ্ছে জপ। জপ মানে কি? রেপিটিশন অফ দি হোলি নেমস অফ গড। ভগবানের যে কোনো নামকে, পবিত্র নামকে বারংবার উচ্চারণ করাটাই হচ্ছে জপ। কবে কবে লাইভে আসবেন একটু বলে দেবেন। এইটা খুব চাপ, মানে শনিবার তো আসবই, এটা একটু বিশেষ ব্যাপারের জন্য আসতে হলো। হাতে কর গুনে জপ করার বদলে কি মেলা জপ করা যায়? এটা কি একই হবে মাতাজি? মেলা জপ মানে বুঝলাম না, মানে অ্যাট র্যান্ডম, মানে অজপা জপ যেটাকে বলে, করতে পারেন, কোনো অসুবিধা নেই। হাতে কর গুনে প্রাথমিকভাবে আমরা করি, মানে মা শারদামণি বলতেন যে ভগবান হাত দিয়েছেন, এই হাতটার একটু তো সার্থক করতে হবে, ওই জন্য ওই এরকম করে জপ করে একটু আঙুলের সার্থকতা করা। ভগবান মুখ দিয়েছেন, আমরা ভালো মন্দ খাই খালি, কিন্তু সেই মুখ দিয়ে যত বেশি ভগবানের কথা বলা যাবে, সার্থক, মানে জীবনটা সার্থক। চোখ দিয়ে আমরা কত কি দেখি, যত বেশি ভগবানের চিত্রের দিকে তাকানো যাবে, যে কোনো রূপই হোক, আমার যেটা পছন্দের, যত বেশি সেই দিকে দেখা যাবে, চোখটাও সার্থক। মানুষের কাছে আশা নাই রাখলাম, ঠাকুরের কাছে আশা রাখা যাবে কি? দেখুন, ভগবানের কাছে আপনার জীবনের কিছু চাওয়া থাকলে চাইতেই পারেন, তবে সেই চাওয়াটা আপনাকে খুব বেশি সুখী করবে না, কারণ চাহিদা পূরণ করে পৃথিবীর কেউ কোনো কালে সুখী হয়নি, হয় না এরকম করে, ওই রাস্তাটাই তো ওটা নয়। আপনাকে ক্লান্ত লাগছে না? মোটামুটি ঠিক আছে, একটু কাশি সর্দিটা ছিল, ধীরে ধীরে ঠিক হচ্ছে। খুব লোড গেছে তো শরীরের উপর দিয়ে, সেই জন্য ভগবানের কৃপায় ঠিক হয়ে যাবে। আমরা তো তাঁরই সন্তান, তাঁর দায় আমাদের ঠিক রাখতে হবে সবাইকেই। ভগবান আমার কথা শুনবেন সেটা ভাবা, সেটাও তো আশা মাতাজি। হ্যাঁ, আশা তো বটেই। তবু বলবো, মানুষের কাছ থেকে আশা রাখার থেকে ভগবান, মানে যত কিছু আপনার যা বলার ইচ্ছা যদি ভগবানকে বলেন, তবু বলবো সে অনেক ভালো, অনেক উচ্চ স্তরের কথা। ঠিক আছে, মানুষের থেকে আশা রাখলে ভাঙবেই ভাঙবে, কোনো না কোনো সময়ে ভাঙবেই, কারণ একটা আশা পূরণ হবে, ওটাতে তো সন্তুষ্টি হবে না, আরেকটা চাই, তারপর আরেকটা চাই, তৃপ্ত তো হয় না। দেখবেন প্রত্যেকবারে অনেকে আছেন যারা একটু পড়াশোনা ঠিক করে করেন না, তারা বলেন যে হে ভগবান, এই বছরটা পাস করিয়ে দাও, আর তোমার থেকে কিচ্ছু চাইবো না কোনোদিন জীবনে, এইবারটা খালি অঙ্কটা তুমি বাঁচিয়ে নাও। হ্যাঁ, যেই হয়ে গেল পাস, ভুলে গেছে ভগবানকে, আবার এক বছরের জন্য ভগবান এখন থাকবেন তার জায়গায়, আবার যখন পরীক্ষা হবে তখন ভগবানের কথা মনে পড়বে। আমাদেরও তো একই দশা। মাতাজি রোগা হয়ে গেছেন? হ্যাঁ, কারণ পাহাড় চড়াইতে খুব ক্যালোরি লস হয়, তো হয়েছি, একটু তো রোগা হয়েছি বটেই।
মা তাহলে শান্তির উপায় কি? কামনা ত্যাগ। শান্তির সরাসরি উপায় হচ্ছে কামনা ত্যাগ। যার যত কামনা, আমি বলছি না যে সব কামনা ত্যাগ করতে হবে, কারণ সব কামনা ত্যাগ করলে তো সন্ন্যাসী হয়ে যাওয়া হবে। তো যত কামনা কম হবে তত শান্তি বেশি থাকবে জীবনে। এটি একটা অন্যতম উপায়। যত বেশি চাহিদা, চাই 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 চাই, তার জীবনে তত জ্বলনের শেষ নেই, খালি দিনে রাতে জ্বলবে, দিবারাত্র জ্বলন যাকে বলে। মাতাজি আমি সংসার দুঃখালয় থেকে মুক্তি পেতে চাই। ভগবান চিন্তা করুন, আর দ্বিতীয় তো রাস্তা নেই। যারা সংসার থেকে মুক্তি পেয়েছেন, সংসারের যন্ত্রণা থেকে, সবটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের মনে। আমাদের জীবনে জানা দুঃখ, তার থেকে বেশি দুঃখ আমাদের মনে। আমরা দুঃখ কখন পাই বলুন তো? ভালো করে ভেবে দেখবেন, আমরা দুঃখ কখন পাই? দুঃখ পাই যখন আমি কোনো একটা কিছু চাইছি অথচ পাচ্ছি না। আমি একটা আমার মনের মতন করে কোনো জিনিস চাইছি যে এটা হোক, কিন্তু সেটা হচ্ছে না, সেই কারণে আমার মনে দুঃখ। ম্যাক্সিমাম মানুষের তাই। তাই এই চাওয়াটার মধ্যে কিন্তু সব লুকিয়ে রয়েছে সোর্স অফ হ্যাপিনেস। যে আমি যেই চাওয়াটা দেখবেন মাঝখান থেকে রিলিজ করে দিন, সুখই সুখ, শান্তি শান্তি। আর ওই চাওয়া যত হবে মনের মধ্যে, তত অনলের মতন সেটাকে জ্বলবে। খুব কঠিন রাস্তা, তবে কেউ যদি সঠিকভাবে এগোতে পারেন সম্ভব, এমন কিছু কঠিন ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভ্যাস করতে হবে। এবং ওই যে নিরন্তর জপটার কথা বললাম, ভগবানের চিন্তা করলে কি হয়, মনের যত যত ওইটাতে ভালো লাগা হবে, ওটা তো সুপার জিনিস। মানে ধরুন আপনি চিনি খেতে অভ্যস্ত, তো আপনাকে জপ করানো, বারবার জপ করানো বা ঈশ্বরের চিন্তা করতে বলা হচ্ছে, মানে হচ্ছে আপনাকে রাবড়ি খাওয়ানোর অভ্যাস করানো হচ্ছে। আপনি চিনিতে অভ্যস্ত আছেন। চিনির বাইরে যে কোনো কিছু স্বাদিষ্ট জীবনে আছে, কোনো কিছু খুব টেস্টি জীবনে আছে, আমরা জানা নেই, কারণ খাওয়া হয়নি। তো ভগবানের চিন্তা করা মানে হচ্ছে ধীরে ধীরে রাবড়ি খাওয়ানোর অভ্যাস করানো। এবার যদি রাবড়ির টেস্ট একবার পেয়ে যান, তখন আর চিনি ভালো লাগবে না, তখন আর কামনাও জাগবে না মনে, কারণ সব কামনার পরিতৃপ্তি হয়ে যাবে কিনা, মনে আর ইচ্ছা থাকবে না কোনো কিছু পাওয়ার। যখনই আশা তখনই কষ্ট। হ্যাঁ, আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। ভর্তৃহরির একটি কথা রয়েছে। রাজা ভর্তৃহরি খুব ভোগী ছিলেন। ভর্তৃহরি নিয়ে একদিন বলবো। খুব ভোগী ছিলেন। তো তার হঠাৎ করে বৈরাগ্য হয় ধীরে ধীরে, যে কিছুই তো পাওয়া হলো না, এই তো জীবন। তো তিনি বৈরাগ্য শতকম বলে একটি বই লিখেছিলেন। তাতে এটি রয়েছে, আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। তা আশা যত যত হবে, পরমম দুঃখম, পরম দুঃখ হবে। নৈরাশ্যম পরমম সুখম মানে হচ্ছে আশা থেকে যত আমরা বেরিয়ে যেতে পারবো, পরমম সুখম, সেটাতেই শান্তি বা সুখ আসবে। মাতাজি কর্মফল কি পরজন্মেও ভোগ করতে হয়? হ্যাঁ, বিশেষ করে সন্তানদের খুব ভোগ করতে হয়। কি মাতাজি প্রণাম, কিভাবে নির্বাসনা হওয়া যায়? আপনাকে তপস্যা করতে হবে। নির্বাসনা তো এমনি এমনি হবে না বাবা, এটা একটু মানে ত্যাগ তপস্যার ব্যাপার আছে। তো এমনি এমনি কি ঘরে বসে কিছু হয়? এই জন্মের কর্মফল কি এই জন্মেই ভোগ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই জন্মেই ভোগ করতে হবে, পরজন্মেও ভোগ করতে হবে, দুটোই। দুই আউটলুক থেকে বলা। জীবনে খুব কষ্ট হলে, তো কষ্টর কারণটা কি খুঁজে বের করতে হবে। জীবনে খুব কষ্ট হলে মনকে কি করে সংযত করতে পারি, কষ্টটা কেন হচ্ছে খুঁজে বের করতে হবে। কে দুঃখ দিয়েছে মনে, কেন দুঃখ দিল, আমি তাকে কতটা প্রায়োরিটি দিয়েছি। প্রায়োরিটি দিয়েছে বলি না দুঃখ দিয়েছে, বা কিছু একটা চাওয়া ছিল সেটা পূরণ হয়নি বলে দুঃখ হয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। হয় রোগজনিত কোনো কারণে কষ্ট, নয় প্রিয়জনের কাছ থেকে পাওয়া দুঃখ, আর না হলে আমি একটা কিছু চেয়েছি সেটা হচ্ছে না। তিনটের মধ্যে যে কোনো একটা জায়গায় পড়তে হবে।
তাই রিজনিং করে কাটতে হবে যে আমি যে চাইছি সেটা পূরণ হবে, তার কি কোনো গ্যারেন্টি কোথাও ভগবান দিয়েছে নাকি আমাকে, যে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব? না হওয়াটাই তো স্বাভাবিক। এই স্বাভাবিক জিনিসটা আমরা বুঝতে পারি না। আমি সংসার জীবনে যখন এসেছি, জন্ম যখন নিয়েছি, এই জগতে সব পরিবর্তনশীল। আমি কি করে আশা করছি যে অমুক ব্যক্তিটি একই রকম থাকবে, আমার অমুক অবস্থাটি একই রকম থাকবে? এই একই রকম থাকবে আশা করাটাই তো মূর্খামি। যেখানে সংসার মানেই হচ্ছে যেটা ক্রমশ পরিবর্তনশীল, কোনো কিছু একরকমের থাকে না, সব কিছু নিরন্তর পরিবর্তন হয়ে চলেছে ডে বাই ডে। সেখানে আমি আশা করলাম একটা কিছু, ওটা অ্যাজ ইট ইজ থাকবে, আর ওইটা নিয়ে আমি কল্পনা করলাম, ওটা নিয়ে আমি স্বপ্ন দেখলাম, তারপরে যেই ভেঙে গেল, আমার স্বপ্ন পূরণ হলো না, আমি ডিপ্রেশনে পড়ে গেলাম। আমারই তো মূর্খামি। আমি যখন জানি সব কিছু পরিবর্তনশীল, আমি কি করে আশা করলাম যে ওটা অ্যাজ ইট ইজ থাকবে? ওটারও তো পরিবর্তন হবে। তো আমি তো নিজের দুঃখের কারণ নিজেই কোথাও একটা, তাই নয় কি? মা একদিন মিঠু সরকার, মা একদিন আপনার জীবন কাহিনী আমাদের শোনান। বাবারে, সবার মতনই জীবন কাহিনী, আলাদা কি হবে? কর্মফলের কথাটা একটু বুঝিয়ে বলবেন মা। দেখুন, কর্মফলের তত্ত্বটা নিয়ে আমি খুব বেশি এই জন্য বলতে চাই না, এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা ম্যাটার। এক হচ্ছে পরজন্ম, আর এক হচ্ছে এই কর্মফল। এর যে অরিজিনাল তত্ত্বটা, এটা বুঝতে গেলে কিছু সাধন ভজন ছাড়া এটা খুব বেশি দ্বন্দ্ব তৈরি করে দেবে। কারণ আমাদের মনের মধ্যে অলরেডি একটা কনসেপশন আছে, পরজন্ম, পুনর্জন্ম, পূর্বজন্ম বা কর্মফল। তাই সাধন ভজন না করলে এই তত্ত্ব বোঝা যায় না। ওই জন্য আমি পরজন্ম নিয়ে আর কর্মফল নিয়ে খুব বেশি কমেন্টের মধ্যে যেতে চাই না, কারণ বুঝতেই পারা যাবে না ব্যাপারটা কেমন। মাতা পিতার অনুমতি ছাড়া গুরু ভজলে ভগবান লাভ করা যায় কি? হ্যাঁ, কেন করা যাবে না? প্রকৃত মাতা পিতা গুরুর বিরুদ্ধে যাওয়ার কথা কখনোই বলবে না। তো গুরু কি দুজনের শত্রু নাকি, কম্পিটিটর নাকি, যে বাবা মা গুরুর কম্পিটিটর, যে গুরুকে ভজলে বাবা মা অসন্তুষ্ট হবে? এমন কোনো ব্যাপার নেই। যদি বাধা দেন সেক্ষেত্রে একটু অন্যরকম ভাবে ভজনা, ভগবানের ভজনা সবাইকে করতে হবে একটা সময় পর, না হলে শান্তি হবে না। ওটা শান্তি পাওয়ার একমাত্র রাস্তা। আপনি কি রামকৃষ্ণ মঠ মিশনের সাথে যুক্ত? না, নট অফিসিয়ালি কানেক্টেড, বাট কানেক্টেড টু শ্রী রামকৃষ্ণ। তাই কিভাবে থাকবো সংসারে, আমাদের লাইভগুলোতে এইগুলো নিয়েই আলোচনা হয়েছে। হ্যাঁ, কিভাবে থাকবেন সংসারে, দেখবেন প্রথম দিকে লাইভগুলোতে এইগুলোই বলা রয়েছে। কারণ এইগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন। আমাদের সব পেজের যারা ছানাপোনা রয়েছেন, ছোট বড় মাঝারি যারা সব ছানাপোনারা আছেন, তাদের ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে এটা, সংসারে কি করে থাকবো। তো এইগুলো নিয়েই প্রথমে আমাদের আলোচনা হয়েছিল, একাধিকবার হয়েছে, হয়তো ভবিষ্যতে আরও হবে। কারণ এটা একটা এমন একটা টপিক যেখানে মানুষ সংসারে রয়েছেন এবং তার শান্তি হচ্ছে না। কিভাবে সর্বক্ষণ ঈশ্বর চিন্তা থাকবো? আপনার জীবনটাকে ঈশ্বর ওরিয়েন্টেড করতে হবে। মানে ধরুন আপনি সকালবেলা উঠলেন, একটু জব করলেন, ঠিক আছে, টিভি যদি খোলেন, টিভিতে আমি যদি দেখি কোনো এন্টারটেনমেন্টের কিছু দেখি, সেটার একটা ইমেজ পড়বে আমার মনে, তাই না? এবার দেখতে হলে আমি হয়তো যেখানে একটু ভগবত কথা হচ্ছে একটু খুলে দেখলাম, এখন তো সব জায়গাতেই কোনো না কোনো ভগবত কথা শোনা যাচ্ছে, একটু শুনলাম কে কি বলছেন ভগবানের কথা, সেটাতে মনে একটা ইমপ্রেশন কাজ করে। মাতাজি, খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলাটাই ভুল। এটা আমার কোথাও একটা পার্সোনালিটির প্রবলেম। আমি কাউকে বিশ্বাস করেছি মানে হচ্ছে আমি কথাটা নিজের কাছে রাখতে পারছি না, আমার এতটাই পেট পাতলা। আমরা খুব সহজে দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিই। মানুষ আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, সেখানে কোথাও না কোথাও আমি নিজেও দায়ী। কারণ আমি নিজেকে নিয়ে তো সন্তুষ্ট থাকতে পারিনি, সেই জন্যই না আমার অন্য কাউকে দরকার পড়েছে। লুফলটা তো আমার মধ্যে রয়েছে প্রথমে। আমরা হয়তো বলে দিই ওই ও আমার সঙ্গে এরকম করেছে, কিন্তু আমিও কিছুটা দায়ী। আমিও সম্পূর্ণ দায়ী নয়, এমনটা নয়। আমরা নিজেকে নিয়েই তৃপ্ত না, সবসময় এটা কাউকে আমার লাগবে, এই ওকে চাই তাকে চাই, সবসময় একাকিত্বে ভুগছি। তো অন্য কাউকে কি দায়ী করবো আমি? আমার লোক লাগবে জীবনে, আমাকে সঙ্গ দিতে লোক লাগবে, আমাকে ভালোবাসার জন্য লোক লাগবে, আমার সেবা করার জন্য লোক লাগবে, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে খুশি করার জন্য লোক লাগবে। নিরন্তর আমার এটা চাহিদা।
আর আমি জীবনে কি করে তাহলে খুশি থাকবো? হবে না তো, যে কোনো মুহূর্তে যে কেউ ডিচ করে চলে যাবে। তো প্রবলেমটা তো আমার ডিমান্ডে কোথাও একটা সমস্যা আছে। আপনি দেখবেন পৃথিবীতে যে সমস্ত মানুষরা সুখী হয়েছেন না, শান্তি পেয়েছেন, তারা নিজেকে নিয়ে সন্তুষ্ট। তাদেরকে সন্তুষ্টির জন্য কারোর দরজায় কড়া নাড়তে হয়নি যে তুমি আমাকে সন্তুষ্টি দাও। সে নিজেকে নিয়ে ভীষণ তৃপ্ত। এই বিদ্যাটা যার অর্জন করা হয়নি তাকে কোনোভাবে শান্ত করা যাবে না, কোনোভাবে তৃপ্ত করা যাবে না। কারণ জগতের সমস্ত কিছু পরিবর্তনশীল। পরিবর্তনশীল কোনো জিনিসকে নিয়ে কনস্ট্যান্ট হ্যাপিনেস সম্ভব নয়। এটা খুব রিজনেবলি যদি ভাবা যায় তাহলে বুঝতে পারা যাবে। মনকে কিভাবে নির্লিপ্ততার পথে নিয়ে যাবো? আমার সাধন ভজন, নিরন্তর ভগবানের চিন্তা। মাতাজি, আপনি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত নন, তাহলে কোন সম্প্রদায়ের? আমি ঠাকুরের সন্তান, মানে ঠাকুরের দীক্ষিত, কিন্তু অফিসিয়ালি রামকৃষ্ণ মিশনের আন্ডারে থাকি না, বাইরে থাকি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কি আলাদা? দেখুন, মিশন জিনিসটা মানে রামকৃষ্ণ মিশনেরই আন্ডারে। মিশন হচ্ছে কি, যেখানে এইসব সেবামূলক কার্যকলাপ করা হয়, ওগুলো হচ্ছে মিশনের আন্ডারে পড়ে যায়, মিশনারি কার্যকলাপের মধ্যে পড়ে যায় ওটা, ঠিক আছে? যে সমস্ত সেবা, ধরুন স্কুল কলেজ বা অন্যান্য যে সেবামূলক কাজগুলো করা হয়, ওগুলো সব মিশনের আন্ডারে পড়ে যায়। মা, এই জগতে সুখী কোনজন? এই জগতে এই শ্রীমদ্ ভাগবতে একটা, আমি জানি না এই মুহূর্তে আমি শ্লোকটা পাবো কিনা, ভগবান যদি কৃপা করেন শ্লোকটা পেয়ে যেতে পারি, এখানেই আছে, কিন্তু এত শ্লোক আমি আদৌ পাবো কিনা জানি না। কি সুন্দর সুন্দর শ্লোক ভাবা যায়, অসাধারণ। এগুলো ধীরে ধীরে আমাদের আলোচনা করা হবে। শ্রীমদ্ ভাগবতের এক একটা শ্লোক রয়েছে এত সুন্দর, কোথায় পেলাম রে বাবা? এখানে রয়েছে। ঠিক যিনি প্রশ্ন করেছেন মা সুখ কার কাছে আছে, এটা আমি পয়েন্ট আউট করে রেখেছিলাম কখনো আপনাদের শোনাবো বলে। আমার নিজেরও খুব প্রিয় শ্লোক, এটি শোনাচ্ছি। এটি হচ্ছে আপনাদের ভাগবতের যে মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্যর ৪র্থ অধ্যায়ের, এটা হচ্ছে ৭৪ এবং ৭৫ নম্বর শ্লোক। এটি বলে লাইভটা শেষ করব। ব্যাকগ্রাউন্ডটা বলছি না, অন্য কখনো বলবো। এটা হচ্ছে গোকর্ণ উপাখ্যানে রয়েছে। গোকর্ণের গল্প অন্য কোনো দিন বলবো, খুব ইন্টারেস্টিং। এটা নিয়ে একটা এপিসোড হবে, এটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছি। শ্লোকটি হচ্ছে, এটা ৭৪ নম্বর। হ্যাঁ, শ্লোকটি হচ্ছে অসারও খলু সংসারও দুঃখরূপী বিমোহক। দুটি শ্লোক বলবো। মানে হচ্ছে এই যে সংসার, এটি হচ্ছে অসার, কোনো সার নেই এর মধ্যে। আর কি দুঃখরূপী, মানে এর অরিজিনাল যে রূপটা সেটা হচ্ছে দুঃখ। আর বিমোহক মানে হচ্ছে কেবল মোহগ্রস্ত করবে, বারবার আমাদের ইন্টালেক্ট, আমাদের বুদ্ধিকে খালি ডিলিউটেড করে দেবে, ভ্রমে ফেলে দেবে। মানে আপনি হয়তো সঠিক রাস্তায় যেতে চাইছেন, কেবল ডাইভারশন চলে আসবে, মোহগ্রস্ত হয়ে খালি অন্য জিনিসকে সত্য বলে বোধ হবে। তারপরে বলছেন সুতহ কস্য, মানে কে কার ছেলে। ধনম কস্য, মানে এই যে সম্পদ, এটা কার? আমাদের তো নয়, চলে গেলে তো সব এখানেই পড়ে থাকবে, ওইটা বলছে। এবার বলছেন স্নেহবান জলতে অহনিশম। এই সংসারে যার যত বেশি মায়া মমতা, যত বেশি আসক্তি, যত বেশি স্নেহ মানে এটা কিন্তু পারমার্থিক দিক থেকে স্নেহ বলা হচ্ছে না, হ্যাঁ, মানে আসক্তির কারণে যে স্নেহ উৎপন্ন হয়, এইরূপ স্নেহ যার রয়েছে সে কিন্তু জলতে অহনিশম, মানে সে দিন এবং রাত খালি জ্বলতে থাকবে। আগুনে পোড়ার সময় যেমন জ্বলে মানুষ, ঠিক তেমনি যার হৃদয়ে এই অতিরিক্ত আসক্তি, নিজের প্রিয়জনদের প্রতি অতিরিক্ত টান, সে খালি জ্বলবে, চিরবির চিরবির করে জ্বলবে। এটা একটা শ্লোক। এবার প্রশ্ন হলো সুখ কার কাছে রয়েছে? একটা অসাধারণ শ্লোক রয়েছে, নচ ইন্দ্রস্য সুখম, মানে ইন্দ্রর কাছেও সুখ নেই।
কিঞ্চিত এইটুকুনো সুখ নেই ইন্দ্রর কাছে, ঠিক আছে? কিঞ্চিত মানে এইটুকু, একটুকু। ন চ ইন্দ্রস্য সুখম কিঞ্চিত ন সুখম চক্রবর্তী নহ। চক্রবর্তী না মানে হচ্ছে যিনি চক্রবর্তী, রাজা, সম্রাট, তার কাছেও সুখ নেই। ইন্দ্রর কাছেও সুখ নেই, মানে দেবরাজ ইন্দ্রর কাছেও কিঞ্চিত মাত্র সুখ নাই, আর চক্রবর্তী রাজার কাছেও সুখ নাই। তাহলে কার কাছে আছে? সুখম অস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবিনঃ। যিনি এই সংসারের প্রতি অত্যন্ত বিরক্ত বা বৈরাগ্য সম্পন্ন এবং একান্ত জীবনযাপন করছে, বেশি সংসারের সঙ্গে কানেকশন নেই, ওঠা বসা নেই, এইরূপ মুনির কাছে, যিনি ঈশ্বরের নিরন্তর মনন করতে চলেছেন, তার কাছে কেবল সুখ আছে, বাকি কারোর কাছে আর সুখ নেই। তাই আমি সংসারে সুখী হব, এই চিন্তাটা ম্যাক্সিমাম কিন্তু একটু কন্ট্রাডিক্টরি, মানে অপোজিট ব্যাপার। এখানে মানে এটা আমার কথা নয়, এটা শ্লোকে বলা রয়েছে যে সুখম অস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবিনঃ। যিনি বিরক্ত বা বৈরাগ্য সম্পন্ন, শুধুমাত্র ঈশ্বরে যার ভালো লাগা বা ঈশ্বরের যে চিন্তা করছেন, এবং একান্তবাসী, একান্তবাসী না হলে তার আর শান্তি থাকবে না, সব শান্তি বিঘ্নিত হয়ে যাবে। অনেকে জিজ্ঞাসা করছেন আপনার বাড়ি কোথায়, আমি বলছি না এই কারণের জন্যই, কারণ হচ্ছে দেখা যাবে আমারই বাড়িতে চলে গেছে হয়তো লোকে। তো এইরূপ মুনির কাছে যে একান্তবাসী এবং নিরন্তর ভগবানের চিন্তা করে চলেছেন, তার কাছেই কেবল সুখমস্তি, মানে সুখ আছে, বাকি আর কারোর কাছে সুখ নেই। হোপ ইট ইজ ক্লিয়ার, এখানে পরিষ্কার বলে দিয়েছে। তো এই জন্য শাস্ত্রটা খুব দরকার আমাদের পড়া, সেখানে খুব ক্লিয়ার আনসার দেওয়া থাকে। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব যদি একটু জানান। আমি কিছুদিন পরে যাব বেঙ্গলে, তখন যোগাযোগ করা হবে কিছু মানুষের সঙ্গে, একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করব, আমি জানিয়ে দেবো। আপনারা ইনবক্সে আমাকে এখন পাঠাবেন না, ইনবক্সে নাম্বার পাঠিয়ে দেবেন, আমি গ্রুপে অ্যাড করে নেব। আসক্তি থাক গুরুর পানে, বিরক্তি থাক এ সংসারে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ গুরু পার করে নিয়ে যাবেন কি না, হাত ধরে টেনে নিয়ে যাবেন। এই যে কেমন জিনিস গুরু কৃপা, এটি না ঠিক করে মানে অনুভব হলে বোঝা যাবে না। আপনি যখন কথা বলেন, কোনো কথা বলতে ইচ্ছা হয় না, শুধু শুনতে ইচ্ছা হয়। কোনো জিজ্ঞাসা থাকলে মেসেজ করতে পারেন, হ্যাঁ ইনবক্সে করবেন। হ্যাঁ, খুব সুন্দর এটি, মানে যারা শ্রীমদ্ ভাগবত পড়েননি পড়বেন, খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, মিসগাইডেড হবেন না, ঠিক আছে? শাস্ত্র এমন একটা জিনিস না, শাস্ত্রকে আমরা পড়ি, অনেকে দেখবেন শাস্ত্র পড়ে, কিন্তু ম্যাক্সিমাম হয় কি মিসগাইডেড হয়ে যায় সাধন ভজন না থাকার জন্য। তার যেমন ধরুন এই যে চাণক্যর কথাটা বলা হলো, তো অনেকে ভুল মানে করে ফেলেছেন। তো হয় কি অনেক সময় আমরা মিসগাইডেড হয়ে যাই, ভুল হয়ে যায়, যার জন্য দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। দেখবেন আমাদের হিন্দু ধর্মের মাঝখানেও সেক্টেরিয়ান রিলিজিয়ানের মধ্যে চুলোচুলি রয়েছে। বৈষ্ণব সম্প্রদায় আলাদা, তারা নিজেদেরকে আলাদা মনে করছেন, এদিকে এদেরা সব আলাদা, সব ক্যাওস। কেন ক্যাওস? ক্যাওস মানেটা হচ্ছে যে ঠিক করে শাস্ত্রের মানেটা অনুধাবন করা হয়নি। ঠিক করে অনুধাবন হলে আর দ্বন্দ্বের জায়গা হয় না, কারণ একটাই তো সত্য। যে সত্য বুঝেছে, সত্যটা তো একটাই, এমন তো নয় যে সত্যটা ডান দিকে গেলে আলাদা হয়ে যাবে, বাঁ দিকে গেলে আলাদা হয়ে যাবে, এমন তো না। সত্য একটাই। যে ব্যক্তি সত্য বুঝেছে সে কখনো ওই ধরনের ঝগড়ার মধ্যে যাবে না। সে কখনো বলবে না যে অমুক ব্যক্তি আমার থেকে ছোট, ঠিক আছে? যে ট্রুথ রিয়েলাইজ করবে। তাই শাস্ত্র পড়ুন, কিন্তু শাস্ত্রটা বুঝতে গেলে একটু গুরু উপদিষ্ট হওয়াটা দরকার। যদি গুরু থেকে থাকে জিজ্ঞাসা করতে পারেন। যদি এমন অবস্থা হয় যে গুরুর কন্ট্যাক্টে যাওয়ার পজিশন নেই, তাহলে নিজেকে একটু সাধন ভজন করতে হবে। সত্যি কথা বলতে কি ভাগবত ঠিক ঠিক বুঝি না, আসলে সংস্কৃত তো খুব কঠিন, আমারও খুব কষ্ট হয়েছে। মা চারদিক থেকে প্রবলেম এসে গেলে কি করা উচিত? সঙ্গে সঙ্গে জব করতে বসে যান, কারণ বিপদ থেকে উদ্ধারের ক্ষমতা ঈশ্বর ছাড়া আর কারণ নেই। যখনই জীবনে বিপদে পড়বেন, সবার বিপদ আসবে কম বেশি,
সন্তানের জীবনে বা পারিবারিক জীবনে আসবে, সঙ্গে সঙ্গে জপ। জপ ওই জন্যই তো করাটা অভ্যাস করার কথা কেন বলছি, কারণ বিপদে হালটা সেই ধরবে। কারোর বাবার ক্ষমতা নেই যে উদ্ধার করবে কাউকে, ঠিক আছে? পরিস্থিতির ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা শুধু আইদার সেটাতে সুখী হতে পারি অর সেটাতে দুঃখী হতে পারি, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। সেই জন্য নিরন্তর জপ অভ্যাসের কথা বলছি। নিরন্তর জপ করলে কি হবে, তার একটি বিশেষ ক্ষমতা রয়েছে। আপনি অনেক কিছু আগে থেকে বুঝতে পেরে যাবেন কি কি সমস্যা আসতে চলেছে, এবং আমার সমস্যা যদি আমি বুঝে যাই আমার জীবনে কি আসতে চলেছে, সেটা অনেকাংশে এড়িয়ে যাওয়া যায়। পিরিয়ড চলাকালীন গীতা পড়তে পারি? হ্যাঁ হ্যাঁ, নির্দ্বিধায় পড়তে পারেন। ভগবানের ওসব কোনো ব্যাপার নেই। ভগবানের চিন্তাও করতে পারেন, ভগবানের নামও নিতে পারেন, গীতাও পড়তে পারেন, সব পড়তে পারেন। সদ্গুরু কিভাবে চিনবো, এটা নিয়ে দেখুন আমাদের একটা ভিডিও রয়েছে, সাধু কাকে চিনবো কিভাবে, সেইটাতে আপনি একটু দেখতে পারেন। হ্যাঁ, ওগুলো একই জিনিস। আমার কাছে সর্বশাস্ত্রের পূর্ণরূপ প্রাণের ঠাকুর। হ্যাঁ, সেটাই সেটাই। আমি বাংলাদেশ হতে প্রিন্সিপাল জাহাঙ্গীর, ধন্যবাদ। মহাভারতের ৭৬-৭৭ শ্লোকটা শোনান। আমি তো ভাগবতে শোনাচ্ছিলাম, এটা তো মহাভারতের নয়। দীক্ষা নেওয়ার উপায়, আপনি যেখানে যেখানে দীক্ষা নিতে চাইছেন সেই সেই জায়গায় যোগাযোগ করতে হবে তো বাবা। বাংলায় এলে দেখা করার ইচ্ছা আপনার সঙ্গে, দেখা যাক কতটা কি হয়। আমাকে খুব খুব কেয়ারফুলি ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আপনার কথা শুনে মন ভালো, দেখা যাক। দেখা করার ব্যাপারটা এখন তো নয়, ডিসেম্বরের মিডিলে, তারপরে মেবি আমি 25 তারিখের পর থেকে একটু দেখা সাক্ষাৎ করার অবস্থায় নামবো। দেখা যাক এখন কি ব্যাপারটা বলুন তো, সমস্যাটা কোথায় হয়। ধর্ম কথা শোনার জন্য যে মেন সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের বায়াসনেস কোথাও একটা আমাদের বাধা দেয়। মানে আমরা আগে থেকে এমন কিছু ধারণার বশবর্তী হয়ে যাই যে আমাদের সত্যটা শোনার জায়গাটা বন্ধ হয়ে যায়। ওইটা হলে খুব সমস্যা। আমাকে নিজের মানে মনের জানলাটাকে খোলা রাখতে হবে, যে যেটা আমার কাছে এলো, যে ইনফরমেশনটা, আমি একটু বিচার করে দেখি তো আদৌ ঠিক তো। ভগবান বুদ্ধিটা কেন দিয়েছেন, যে একটু বোঝার জন্য, একটু শান্তভাবে বোঝার জন্য। সঙ্গে সঙ্গে আমার যদি কোনো একটা অলরেডি আমি একটা ধারণা করে বসেই ফেলেছি, সেইখানে যখন আমি অন্য কোনো কিছু শুনবো তখন ভীষণ প্রতিক্রিয়া হয়। এবং এই ধরনের কিছু মানুষ আছে বলেই আমাকে এত গালাগালি শুনতে হয়েছে। কথামৃত নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, কথামৃত নিয়ে আলোচনা হবে। কথামৃত সব নিয়েই হবে যতটুকু, মানে এটা তো অনন্ত। ধরুন শাস্ত্র আমাদের অনন্ত, মহাভারত রয়েছে, গীতা রয়েছে, ভাগবত রয়েছে, আরও অন্যান্য রয়েছে, স্বামীজি, মা, ঠাকুর সবাই রয়েছেন। তো সকলে ধর্ম করলে কর্মকে, কর্ম আর ধর্ম আলাদা, এটা কে বলে দিয়েছে? ধর্ম জিনিসটা আলাদা নাকি কর্ম থেকে? প্রকৃত ট্রুথ জেনে যে কর্ম করা হয় সেটাই তো ধর্ম। মা, নিজের অজান্তেই হুট করে রেগে যাচ্ছি, দয়া করে উপায় বলুন। দেখুন, অনেক সময় হয় কি, থাইরয়েড একটু বেশি হয়ে গেলে আমরা একটু খিটখিটে হয়ে যাই, সুগার একটু বেশি হয়ে গেলে খিটখিটে হয়ে যাই। যদি এগুলো না থাকে তাহলে আমি বলবো যে আমার কোথাও এক্সপেকটেশন খুব বেশি হয়ে যাচ্ছে। এক্সপেকটেশন বেশি হয়ে গেলে সেটা ফুলফিল না হলে তার প্রতিক্রিয়াটা খুব তীব্র হয়। যত বেশি এক্সপেকটেশন, সেটা পূরণ না হলে তার প্রতিক্রিয়া তত বেশি। তাই আমার আশার জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আপনার গুরুর নাম কি? ও বলে দিই, আমার গুরুর নাম হচ্ছে স্বামী ওমকারানন্দ পুরী। ঠিক আছে, পড়া হবে ধীরে ধীরে, সব ধীরে ধীরে আমাদের এটা করা হবে। কতক্ষণ হয়েছে আমি জানি না, আমাকে একটু টাইমটা জানাবেন। আমি কতক্ষণ লাইভ করছি, কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো ঘড়ি নেই। আমি কটার সময় স্টার্ট করেছি সেটাও জানি না। লাইভটা কতক্ষণ হচ্ছে আমার উপরে কিছু উঠছে না টাইম,
তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কতক্ষণ লাইভটা হলো। তো এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবতের যে সমস্ত শ্লোকগুলো ওগুলো ধীরে ধীরে আলোচনা করব। মাথা থেকে টেনশন দূর হলো? আপনার কথা শুনলে মাথা থেকে টেনশন দূর হয়ে যায়। এমনি ভগবানের চিন্তা করবেন, দেখবেন টেনশন আপনার চৌহদ্দিতে আর ঢুকছে না। ভগবানের চিন্তার এমনই ক্ষমতা যে টেনশন, ওই সেই বলে না যে কি সব নাম করলে ভূত ভূত ঘরের ভেতর ঢোকে না, মানে ভূত পালিয়ে যায়। ভগবানের চিন্তা এমনই, যে কোনো নেগেটিভ চিন্তাকে আপনার ধারে কাছে ঢুকতে দেবে না। দেখবেন আমরা টিভিতে দেখতাম যে যখন ভগবান শ্রীকৃষ্ণ বা শিব, হয়তো বিশেষ করে শ্রীকৃষ্ণ যখন বিষ্ণু অবতারে টিভিতে যখন দেখায় অবতীর্ণ হয়েছেন, চারপাশে একটা ছটা বেরোচ্ছে। যে কোনো দেবতারা যদি মর্তে অবতীর্ণ হয়েছেন দেখানো হতো, দেখা যেত ছটা বেরোচ্ছে। ওটা কিসের ছটা? ওই ছটাটা হচ্ছে জ্ঞানের ছটা। তো যত বেশি বেশি ভগবানের চিন্তা করা হবে, ওই ব্রহ্ম তেজ বা ওই জ্ঞানের তেজ যত বেশি ভেতরেতে জ্বলবে না আগুন, ওইসব নেগেটিভ কোনো ধরনের চিন্তা ভাবনা আর আপনাকে স্পর্শ করতে আসবে আর জ্বলে যাবে। হয়তো আপনি দেখতে পাবেন না, আগুন তো ওভাবে দেখা যাচ্ছে না যে আসবে আর জ্বলে পুড়ে যাবে, কিন্তু ভেতরে হৃদয়ে যে ব্রহ্মতেজ জ্বলবে, সেখানে আর কোনো নেতিবাচক জায়গা, মানে নেতিবাচক কোনো চিন্তার আর জায়গা থাকবে না, আসবে আর পুড়ে যাবে। এবং আপনার চারপাশে যে সমস্ত ব্যক্তি থাকবে তারাও দেখবেন আর নেগেটিভ হতে পারছে না চাইলেও। এই জিনিস এমন। 1 আওয়ার লাইভ চলছে, হয়ে গেছে 1 আওয়ার। কোথা থেকে 1 আওয়ার চলে গেল! ইস, এর মধ্যেই 1 আওয়ার পাস হয়ে গেছে। সামনাসামনি হতে গেলে আমি যখন বেঙ্গলে যাব তখন, হ্যাঁ, কোনো গ্রুপ করলে দয়া করে জানাবেন। হ্যাঁ, আমি জানাবো। হ্যাঁ, তাতে আপনি এখন ইনবক্সে আমাকে নাম্বার পাঠালে না হারিয়ে যাবে, বিশ্বাস করুন। হাজার হাজার মেসেজ আসে, আমি আইডেন্টিফাই করতে পারবো না কাউকে। 2-1 জন যারা রিপিটেড মেসেজ করেন, আমার মুখ তবু চেনা রয়েছে। তারা ডিপি চেঞ্জ করলে আমি আর চিনতে পারবো না, কারণ আমি স্পেসিফিক্যালি তাদের ডিপিতে দেখিনি। ছোট ছোট ছবি পাশে ছবি থাকে, ওইটুকু হিসেবে দেখা, আদারওয়াইজ আমি চিনতে পারবো না। তো যখন বলবো তখন আপনারা একে একে নাম্বারটা সেন্ড করলে আমি অ্যাড করে নিতে পারবো, কারণ আমি সমস্ত ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, ফেসবুকে দেবো না। শ্রীমদ্ ভাগবতের বাংলায় লেখা শুধু তাৎপর্যগুলো পড়ি, তবু পড়তে ভালো লাগে। হ্যাঁ, যেভাবে হোক একটু ভগবানের সঙ্গে একটু যুক্ত হওয়ার চেষ্টা। এতগুলো কথা বলা মানে একটাই, জগৎ থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না আজীবনকাল। কে কখন কার কি হয় কেউ বলা যায় না। আজ একরকম মানুষ আছে, কাল অন্যরকম থাকবে, ঠিক আছে? অন্তত পক্ষে জীবনের কিছুটা সময়ও যদি ভগবানের চিন্তা করা যায়, ওই দুরবস্থায় না এটাই কাজে দেবে। কেউ তো থাকবে না পাশে, আলটিমেটলি কেউ থাকবে না। আপনি যদি রোজ অল্পক্ষণ আসেন তাতেও আমাদের মন কথা ফুরিয়ে যাবে, তো বলবো কি তাহলে? মনেই হয় না যে 1 ঘন্টা আপনি সারাদিন। আমিও ভাবছি কখন 1 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পারছি না। দীক্ষার সময় যে মন্ত্র আমরা রামকৃষ্ণ ভাবানুরাগীরা পাই, তা কি সবই ঠাকুর দিয়ে গিয়েছেন? দেখুন, এগুলো সব সিদ্ধ মন্ত্র, নিশ্চয়ই ঠাকুর দিয়ে গিয়েছিলেন, এবং সেটাতে যিনি মন্ত্র দিচ্ছেন তিনি সিদ্ধ, আদারওয়াইজ তো দিতে পারবেন না। মন্ত্রে সিদ্ধ না হলে মন্ত্র দেওয়া যায় না। গ্রুপ করলে জানাবো। না, আমি এখনো গীতা ক্লাস শুরু করিনি। এমনি লাইভই ঠিক করে টাইমে করতে পারছি না, আবার গীতা ক্লাস করলে তো। অন্ত্যেষ্টিক্রিয়া বা শ্রাদ্ধ অনুষ্ঠান কতদিনে করলে? দেখুন, বিভিন্ন কাস্টের না বিভিন্ন নিয়ম, কারো 13 দিনে, কারো 14 দিনে, কারোর 12 দিনে, এরকম রয়েছে। তো আপনারটা যেরকম, সেটা আপনার যিনি পুরোহিত রয়েছেন তার থেকে জিজ্ঞাসা করে বলতে হবে। কবে দেখা পাবো? যখন আমি যাব তখন। একসাথে 2 গুরুকে মেনে চলা যায়?
দেখুন মানতে তো পারেন, কিন্তু সাধনা করে সেই জায়গাটাতে সিদ্ধ হওয়াটাই হচ্ছে মেন। ভগবান তো ওরকম দেখেন না, তার ওরকম সংকীর্ণতা নেই মানুষের মতন যে তুই ওইটা কেন করছিস, তুই ওই নামটা কেন নিচ্ছিস। আমাদের যেমন বেশি বেশি ভগবানের নাম করলে দেখা যায় বাবা মার একটু সমস্যা হয়, বা ছেলে যদি একটু বেশি বেশি সাধন ভজন করে দেখা যাবে বাবা মা একটু অসন্তুষ্ট, অত কিসের ভগবান ভগবান করা। কিন্তু বাবা মা এটা জানে না যে ছেলে ভগবানকে ভালোবাসলে যে পরিমাণে সুসন্তান হবে, সেটা না করলে দেখা যাবে আরও তার বয়ে যাওয়ার রাস্তা রয়েছে। ঈশ্বরের চিন্তা করে কেউ কখনো খারাপ পথে যেতে পড়েছে আমি তো জানি না এটা কিভাবে মানে মাথার মধ্যে কারোর আসে। যিনি এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রেমাস্পদ, তাকে ভালোবেসে কেউ কখনো খারাপ রাস্তায় যেতে পেরেছে? তা তো মহান হয়ে গেছে। যে ভগবানকে ভালোবেসেছে সে তো মহান হয়ে গেছে। সে কখনো কোনো মানে আমি বলছি না ভেকধারীদের কথা, আমি বলছি না, ওটা আউট অফ দি লিস্ট, কিন্তু যে প্রকৃত ভালোবেসেছে, ভগবানকে ভালোবাসতে পেরেছে, সবাই ভগবানকে ভালোবাসতে পারে না, এই সৌভাগ্য সবার হয় না। তো যে পেরেছে সে কখনো কোনো অসৎ কার্যের সঙ্গে যুক্ত থাকতে পারবে? কখনো কাউকে কষ্ট দিতে পারবে? কি বলছেন, কোথায় উঠবেন, কতদিন থাকবেন জানাবেন মাতাজি। একবার আমি 2 মাস থাকি অ্যাভারেজ। হ্যাঁ, বেঙ্গলে যখন যাই প্রত্যেকবারই এই 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 পড়ে গেল মোবাইলটা। যতবারই যাই ততবারই 2 মাস থাকি। হ্যাঁ, আমি কি করে সিদ্ধ হয়েছি বুঝবো, এটা ভালো প্রশ্ন। আমি কি করে সিদ্ধ হয়েছি বুঝবো, আপনি যখন ভগবানের পথে এগোবেন আপনি বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে রাগ কমে গেছে, আপনি ভিতরে ভিতরে খুব তৃপ্ত বোধ করছেন। কোনো কিছু কারণ নেই যে আপনার কাছে বিশাল ইনকাম হচ্ছে বা খুব আপনার কোনো ইন্দ্রিয় সুখের বিষয় রয়েছে, এমনি অকারণে আপনার মনের মধ্যে খুশি আনন্দ বোধ করছেন, বুঝবেন যে ভগবান কৃপা করছেন। আমারও সৌভাগ্য যে আপনাদের কন্ট্যাক্টে আমি আসতে পারবো, এটা শুধু এরকম ভাবার কোনো ব্যাপার নেই যে আপনাদের সৌভাগ্য, আমারও সৌভাগ্য যে আমি আপনাদের কন্ট্যাক্টে আসতে পেরেছি, কারণ আমি কাউকেই ব্যক্তিগতভাবে চিনি না। কেন কেউ আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করবেন, এটাও একটা বড় ব্যাপার। আমাকে যখন কেউ বলতেন যে মাতাজি আপনি, মানে যারা পূর্ব পরিচিত তারা বলতেন মাতাজি আপনি বক্তৃতা করতে পারেন তো, তো আমি তাদেরকে এই কথাটা বলতাম যে আমার কথা কেন কেউ শুনবে, যেটা আমি বলবো সেটা তো একাধিক জন অলরেডি বলছে, কেন শুনবে আমার কথা, আমার মধ্যে কি আলাদার কথা আমি বলবো। আপনার এত ফলোয়ার সবার সঙ্গে দেখা হবে তো? দেখি একজন বলেছেন যে ওনার বাড়িতে একটা অ্যারেঞ্জমেন্ট করবেন, আমি এখনো ফাইনালাইজ করিনি, আমাদেরই পেজের একজন ছানাপোনা, তো উনি যদি রাজি হন তাহলে ওনার বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করা হবে, কারণ সবার সঙ্গে না আলাদা আলাদা করে দেখা করা তো সম্ভব নয়, কোনো একটা জায়গায় গিয়ে জানাতে হবে যে আমি এই জায়গায় এসেছি, এবার সেখানেতে সবাইকে আসতে হবে, আদারওয়াইজ তো সম্ভব হবে না। আমি জানি না কীরকম কি হবে, বাট যেরকম যেমন যেমন পরিস্থিতি হবে আমি তেমন তেমন জানিয়ে দেবো, যাতে করে কারুর কোঅপারেশন বা কোঅর্ডিনেশনে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী গরুর পুরাণে শুনলাম সর্ববর্ণে 11 দিন। দেখুন এই ব্যাপারটা নিয়ে আমি মানে এই যে শ্রাদ্ধ শান্তি বা এই পারলৌকিক ক্রিয়া, এই বিষয়টাতে আমি খুব বেশি গুরুত্ব দিই না, কারণ যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে নিয়ে খুব বেশি মাথা ব্যথার ব্যাপার নেই। প্রবলেম হচ্ছে যারা জীবিত আছে, ঠিক আছে, যে চলে গেছে তার দায় এবার ভগবানের, যারা জীবিত আছে তাদেরও দায় ভগবানের, কিন্তু সেখানে তো এখনো আমার আমি অহংকার রয়েছে, এবং ভগবানের চিন্তার থেকে সর্বশ্রেষ্ঠ কার্য আর হতে পারে না, কোথাও সম্ভব নয়। আমি যত পারি দান করতে পারি, যত পারি ডিগবাজি খেতে পারি, যত পারি গঙ্গা স্নান করতে পারি, কিন্তু একবার যদি আন্তরিকভাবে তার চিন্তা আমি করতে পারি, তাতে যে ভগবানের কৃপা পাওয়া যায় সেটি আর দ্বিতীয় কোনো কিছুতে নেই, এটাতে বড় তৃপ্তি। দীক্ষা পাওয়ার পর যে নামটি পাই ওটি জপ করলেই তো হয়, জপ কতটা করলে ভালো, যতটা পারবেন,
যতটা বেশি বেশি জপ করতে পারবেন তত ভালো। হ্যাঁ জানাবো, গ্রুপ বানালে জানাবো। হ্যাঁ সেটাই তো আমাদের ভারতের তো এটাই তো মানে এটাই তো আমাদের বিউটি, যে এটা ওই ধরনের বিধিনিষেধকে সরিয়ে, ওই ধরনের যে ভেদাভেদ সেটাকে সরিয়ে কি করে ট্রুথের দিকে নিয়ে যায়। ট্রুথ যেটা তো একই, সেটার তো কোনো পরিবর্তন নেই, যে সময়ের সাথে সাথে ট্রুথটা বদলে গেল। কিন্তু আমরা একটু লিমিটেড নলেজের জন্য বারবার সমস্যায় পড়ি, বারবার সংশয়ে পড়ি, সেখান থেকে বায়াসনেস তৈরি হয়ে যায়, আর তারপরে উগ্রতা চলে আসে। দেখবেন কিছু কিছু মানুষ ধর্ম বিষয়ে ভীষণ উগ্র, সেই উগ্রতাটা আছে ডিউ টু ইগনোরেন্স। যত বেশি আমি অন্ধকারে যাব, ধর্মের, ধরুন আমি একটা গেরুয়া আচ্ছাদন পরে নিয়েছি, ঠিক আছে, এরকম ধর্মের আচ্ছাদন পরে নেওয়া যায়, ধর্মের একটা চাদর গায়ে দিয়ে নিলাম, কিন্তু আমি যাচ্ছি অন্ধকারের দিকে, তখন চলে আসবে আমার উগ্রতা, ক্রোধ, উগ্রতা, মানে বুঝতেই পাচ্ছেন কি বলতে চাইছি। ভগবান আসলে কি এলিয়েন? আপনার কি মনে হয়? প্রশ্নটা আমি বুঝতে পারলাম না। হ্যাঁ মানেটা রিপ্লাই করেন না কেন? আপনি ইনবক্সে বলবেন। হ্যাঁ যদি কারোর, আমি আবারও বলছি, যদি কারোর কোয়েশ্চেন মিসিং হয়ে যায় তিনি দয়া করে একটু ইনবক্সে জানাবেন, কারণ এত প্রশ্ন আসে যে দেখা কঠিন হয়ে যায়। সত্য সর্বকালেই সত্য, হ্যাঁ তাই তো, যে সত্যকে জানতে পেরেছে, যে সত্যকে ভালোবাসতে পেরেছে, সে প্রেম ও স্বরূপ হয়ে যায়, তার মধ্যে কোনো উগ্রতা থাকে নাকি কখনো? সে সব সময় সবাইকে রেসপেক্ট করবে, সব সময় সবাইকে তার প্রযোজ্য যে সম্মান সেটা তাকে দেবে, ছোট করবে না কাউকে। আমাকে গ্রুপে নেবেন দয়া করে, আমি সবাইকেই জানাবো, এক এক করে অ্যাড করবো। হ্যাঁ ধীরে ধীরে, এটা খুব স্লো একটা প্রসেস, আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত আছি, মানে কিভাবে কি দেখা সাক্ষাতের ব্যাপারটা হবে এটা নিয়ে আমি বেশ একটু চিন্তিত। ভগবান কি নিরাকার? দেখুন ভগবান যে অরিজিনালি যে রিয়ালিটি, দ্যাট ইজ নিরাকার, ঠিক আছে। এবার নিরাকারেরই ওই সাকার রূপ আমরা যেগুলো দেখতে পাই, সেগুলো যেমন হচ্ছে ধরুন জলের বরফ, সমুদ্রে জল রয়েছে তো, জল জল চারিদিকে, বরফ বরফ ভাসছে দেখবেন, বাইরের সব বিদেশের সমুদ্র দেখা যায় বরফ, বড় বড় চাই, তো ওই বরফটা এলো কোথা থেকে? জলেরই তো বরফ। ঠিক তেমনি স্বরূপও তো ভগবান নিরাকার, ব্রহ্ম নিরাকার, কিন্তু আমরা যখন উপাসনা করি যে রূপের, সেটা কিন্তু ওই নিরাকারেরই একটি সাকার রূপ, একটি বিশেষ প্রকাশ ওই রূপের মধ্যে। এগুলো নিয়ে সব আমাদের ডিসকাশন হয়ে গেছে, হ্যাঁ, যাতে কনফিউশন না হয়। মানে যাদের এলিয়েন বলা হয় বা ভিন্ন গ্রহের প্রাণী বলা হয় উইথ হায়ার টেকনোলজি, তারাই কি ভগবান? না না, ভগবান আপনারই ভেতরে রয়েছেন, এরকম কোনো ব্যাপার নেই। ভগবান এলিয়েন নন, ভগবান আপনার ভিতরে ঢুকে বসে রয়েছেন ছত্রে ছত্রে, কিন্তু ওই দেখার চোখটা থাকে না বলে সমস্যা হয়ে যায়। যেটা আমি আগের দিনও বলছিলাম, দেখুন এত অপারেশনস হচ্ছে, আমাদের দেহেই তো আত্মার অস্তিত্ব, জীবাত্মার অস্তিত্ব তো দেহে, তো প্রত্যেকটা হসপিটালে কত অপারেশন হচ্ছে ভাবুন তো, কখনো পেট কাটছে, কখনো মাথা কাটছে, কখনো পা কাটছে, কোনো না কোনো জায়গায় অপারেশন হচ্ছে, কিন্তু আত্মার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, দেখতে পায় না তো, কিন্তু আছে ওখানেই, কারণ ওই চোখটা তৈরি হয়নি বলে। এই চোখটি সাধন ভজন দিয়ে তৈরি করতে হয়, ঠিক আছে, দেখা তো যাবে, কিন্তু দেখার মতো চোখটা তৈরি করতে হবে তো, না হলে কি করে হবে? যখন ঠিক ভুল বুঝতে পারছি না, কোন পথে যাব, ঈশ্বরকে ডাকুন, ভগবানের শরণাপন্ন হন, তিনি ঠিক পথ দেখিয়ে দেবেন। এটা গুফোর চিকিৎসাটা বলবেন এই রে? হ্যাঁ আমি বলেছিলাম বটে কেদারে, গুফোর চিকিৎসা, মাতাজি হয়ে এবার গুফোর চিকিৎসা করতে হবে। কি বলবো বলুন তো, খুব শর্টে বলে দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি গুফো হয়েছিল লাস্ট ডিসেম্বরে, এটা 1 বছর হতে চললো। তো আমি যেহেতু পার্সোনালি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ট্রাই করি,
আমি এবং আমার মায়ের পায়েও গুফো ছিল, ভাইয়ের পায়েও গুফো ছিল, তিনজনের পায়ে একসাথে। আমি যখন একসাথে ট্রিটমেন্ট শুরু করি, আমি ইউজ করেছিলাম অ্যান্টিমক্রুড 200 হোমিওপ্যাথিক ওষুধ, ঠিক আছে, অ্যান্টিমক্রুড 200, থুজা 200 আর পেট্রোলিয়াম 200। এই তিনটে মেডিসিন আমি, আমার মা, আমার ভাই তিনজনে একসাথে খাওয়া শুরু করি। তো দেখা যায় আমার ভাইয়েরটা প্রথমে ঠিক হয়ে যায়, আর আমার মায়ের গুফোটা প্রায় 30 বছরের পুরাতন ছিল। তো সেটা আমি ঠিক বুঝতে পারিনি। তারপর আমাকে বাড়ি ফিরে চলে আসতে হয়, মানে আমাকে ফিরে চলে আসতে হয় এখানে। আমারটা তখনও ঠিক হয়নি। তো তারপরে আমি দেখলাম ওই ওষুধ আমার ঠিক হয়নি। 1 মাস 1.5 মাস ব্যবহার করার পর যখন ঠিক হলো না, তারপর আমি ইউজ করেছিলাম ক্যালকেরিয়া ফ্লুরিকাম 200, ঠিক আছে, হোমিওপ্যাথিক ওষুধ ক্যালকেরিয়া ফ্লুরিকাম 200। ওটা খাওয়ার উইদিন 15 ডেজ আমার পেন চলে গিয়েছিল। আর সেকেন্ড ডোজটা নিয়েছিলাম 1 ফোঁটা, নেওয়ার পর তারপরেতে বাকিটাও চলে গিয়েছিল, কালো হয়ে গিয়ে ওটা পুরোপুরি তারপর ঠিক হয়ে যায়। আর আমার মায়ের যেটা ছিল, যেটা বহুদিনের পুরাতন, ওটা আমার মা প্রায় 1 বছর ওষুধটা ব্যবহার করেছিল, ওই অ্যান্টিমক্রুড 200, থুজা 200 আর পেট্রোলিয়াম 200। তো এই তিনটে মেডিসিন প্রায় 1 বছর কন্টিনিউ করার পর আমার মায়ের ওই গুফোটা ঠিক হয়ে গিয়েছিল। তো দ্যাট ওয়াজ দ্য মেডিসিন, মানে ওনাদের যেটাতে ঠিক হয়েছে আমার সেটাতে ঠিক হয়নি, আমাকে ডিফারেন্ট মেডিসিন নিতে হয়েছিল। তো মা গুফো কি এই রে, পায়ের তলায় না একটা শক্ত মতন হয়ে যায়, মানে পায়ের ঘর্ষণে রিপিটেডলি পা একটা যায়। ওই জন্য জুতো কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ করবেন। একটাই জুতো পুরাতন বহুদিন ব্যবহার করছেন, সেখানে কিন্তু ওই চামড়াটা শক্ত হয়ে যায়, সেখানে ডেড সেলসগুলো জমা হয়ে যায়, সেখানে গুফো হয়ে যায় এবং পায়ে খুব যন্ত্রণা হয় ওইটা হলে কারোর। তো সেই জন্য বলবো যে খুব বেশি কভার্ড জুতো, মানে ধরুন ঘন্টার পর ঘন্টা কভার্ড জুতো পরে আছেন, বুট পরে আছেন, দিনের পর দিন চলছেন, মোজা ছাড়া জুতো পরছেন, বা এমন জুতো পরেছেন যেখানে কোনো একটা স্পেসিফিক জায়গায় আপনার টানা ঘর্ষণ লাগছে, ওভাবে কিন্তু জুতো পরবেন না, ঠিক আছে। ওটা হয়ে গেলে হাঁটা চলাটা খুব কষ্টের হয়ে যায়। তো গুফো এবার সাধুগিরি ছেড়ে দিয়ে ডাক্তারি করতে হবে। তো হ্যাঁ, ওই কড়া পড়া আর কি, ওইটা কড়াটা অতটা কষ্টের না, গুফোটা আরও কষ্টের, যেন মনে হবে পিন ফোটাচ্ছে কেউ যখন গুফো হয় না। আমার হয়েছিল, তো আমি, মানে কি অদ্ভুত ভগবানের কৃপা, আমি যখন হয়েছিল হাঁটতে পারতাম না ঠিক করে। তো আমার খুব দুঃখ হতো, ঠাকুর আমি কেদারনাথে কি করে যাব, পাহাড় কি করে চড়বো, আমার তো তাহলে আর তীর্থ দর্শন হবে না, মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো যখন আমার ওই সেম মেডিসিনে আমার ভাইয়েরটা ঠিক হয়ে গেছে, আমার ভাইয়েরটা একটু বড় ছিল, এরকম বড় সাইজের 1 টাকার কয়েনের মতন ছিল, আমারটা একটু ছোট ছিল। ওরটা যখন ঠিক হয়ে গেল আর আমারটা হলো না, আমি ভাবলাম এটা কি হলো, আমি ওষুধ দিলাম, আমার ভাইয়ের ঠিক হয়ে গেল, আমার ঠিক হলো না। তো একটু মন খারাপ হয়েছিল। তো হঠাৎ করে আমি ঘুমোচ্ছি একদিন, মানে রাতের বেলা ঘুমোচ্ছি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে ওই মেডিসিনটা, নামটা আমার চোখের সামনে ভেসে উঠলো, ক্যালকেরিয়া ফ্লুরিকাম, একটা বায়োকেমিক মেডিসিন। তো আমার মনে হলো যে ঠিক আছে, আমি নেক্সট দিন এত জাস্ট যেন তেন প্রকারেণ, মানে অপচ্ছেদ্যা করে আমি মেডিসিনটা 1 ফোঁটা, আমাদের কাছে যেহেতু ম্যাক্সিমাম মেডিসিন থাকে হোমিওপ্যাথিক, সেই মেডিসিনটা আমি 1 ফোঁটা একটুখানি জলে নিয়ে খেয়ে নিলাম, মানে হবে না এভাবেই। আর ঠাকুরকে বলেছিলাম এবার যদি ঠিক না হয় আমি আর ওষুধ খাবো না, যা আছে হোক, তোমার যা ইচ্ছা করো। তো দেখলাম ভগবানের কৃপায় ঠিক হয়ে গেল। আপনার মেডিসিনটা কিভাবে নেবে একটু ডিটেলসে প্লিজ বলবেন। দেখুন, প্রথমে যদি নিতে চান, আমার নিজেরই হাসি পাচ্ছে, 200 মেডিসিনের যে যদি নিতে চান, অ্যান্টিমক্রুড, থুজা 200 অ্যান্ড পেট্রোলিয়াম 200, তো সকালে 1 ফোঁটা একটুখানি জলে নিয়ে খেতে পারেন অ্যান্টিমক্রুড, দুপুরে থুজা 200 একটুখানি জলে নিয়ে খেতে পারেন, আর রাতে পেট্রোলিয়ামটা 1 ফোঁটা নিয়ে খেতে পারেন। এটা মোটামুটি 3 দিন কন্টিনিউ করুন, 1 সপ্তাহ ছাড় দিন, আবার 3 দিন টানা খান, 1 সপ্তাহ ছাড় দিন। এভাবে মোটামুটি 15-20 দিনে কিছুটা রেজাল্ট বোঝা যাবে, ব্যথা কম হবে অ্যাটলিস্ট। আর যদি ওটা না ইউজ করতে চান, সেকেন্ড মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লুরিকাম, সেটা আমার মনে হয় 2 ফোঁটা কোনো অল্প একটু জলে, কাপেতে একটুখানি জল নিয়ে 2 ফোঁটা দিয়ে খেয়ে নিলেন। একটু মুখটা পরিষ্কার থাকতে হবে, হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ার একটু আধা ঘন্টা গ্যাপে খেতে হবে, খাওয়ার আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে, বা খাওয়া হয়ে যাওয়ার আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে খেতে পারেন। তো চেক করে দেখতে পারেন। আমার তো এটাতে ঠিক হয়েছে, এখন কার কোনটা লাগবে এটা বলা যেতে পারে না, বোঝা যায় না। তো
কাইন্ডলি রিপিট দ্য নেম অফ দ্য মেডিসিনস। যদি প্রথম মেডিসিনসগুলো নিতে চান, দ্যাট ইজ অ্যান্টিমক্রুড, ANTIMCRUDE সম্ভবত, অ্যান্টিমক্রুড 200। নেক্সট ইজ থুজা, THUJA, থুজা 200। অ্যান্ড থার্ড ইজ পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম স্পেলিংটা আশা করি সবাই জানেন, পেট্রোলিয়াম 200। এটা হচ্ছে ফার্স্ট ফেজের মেডিসিন। আর সেকেন্ড হচ্ছে যেটা আমি ইউজ করেছিলাম, আমার ঠিক হয়েছিল, যেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লুরিকাম। স্পেলিং ইজ CALCAREA, ফ্লুর হচ্ছে FLOUR 200। এই তো অনেক দিন এই প্রশ্নটা পাইনি আমি, আপনি ছেলে নাকি মেয়ে, তাই ভাবছি কেউ কেন প্রশ্ন করছেন আপনি ছেলে নাকি মেয়ে। অনেকক্ষণ হয়ে গেল, আমি ভাবছি যে যাবো, সব ঠিক হয়ে গেল কি করে। এই প্রশ্নটি হচ্ছে আমাদের কমেন্টের মধ্যে একটি বিশেষ বৈচিত্র্যমূলক কমেন্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হয়ে গেছে 1 ঘন্টার বেশি। ঈশ্বরের কথায় যে আগুন রয়েছে, যে ভার রয়েছে, তা সকলে শুনতে পারবে না মা, তাই গালাগালদা তারা এমনিতেই পালাবে। হ্যাঁ, সেই তো দেখছি, ভগবান আমাকে দেখিয়ে দিয়েছেন ভগবানের কথা বললে কেমন করে গালাগাল খেতে হয়। আমি এত খাচ্ছি, তাহলে ভাবছি স্বামীজি ঠাকুর এরা কত খেয়েছিল। আশা করি মেডিসিনটা হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, আমার আর উত্তরটা দেওয়া হয়নি। কারোর যদি উত্তর না দিতে পারি না, একটু রিপিটেডলি বলবেন, কারণ আমার মনে থাকে না, এত প্রশ্ন আসে যে মনে থাকে না, মানে আমি গুলিয়ে ফেলি, আমি নামটাও ওভাবে ঠিক মনে রাখতে পারি না। হ্যাঁ, ভগবানকে তো বিশ্বাস করতেই হবে, আর উপায় কি না হলে। এবার আমার মহারাজেরও হয়েছে গুফোটা, জানি না কিভাবে সেটাকেও ট্রিটমেন্ট করতে হবে, উনি ছিলেন না এতদিন। মা ঠিক বলেছেন এই কোয়েশ্চেন্সটা, কোনটা বলুন তো, বুঝলাম না। হ্যাঁ, ওই ছেলে না মেয়ে আর কি। আমার বেশ ভালো লাগে এই প্রশ্নটা, মানে একটা বৈচিত্র্য। ধরুন মিষ্টি খাচ্ছেন, মিষ্টির মাঝখানে একটা আপনাকে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, এটা ঠিক সেরকম। হ্যাঁ, হরিওম। তো কারোর থাকলে মেডিসিনটা ইউজ করে দেখতে পারেন। আমি অনেক কিছু ট্রাই করেছিলাম, কোনো কিছুতে হচ্ছিল না শেষ পর্যন্ত। মানে এটা এত একটা বাজে রোগ যার হয় তার যে কি সমস্যা হয় আমি জানি তো, আমার হয়েছিল, কি যন্ত্রণার, খুব কষ্ট হয়। এরকম আমার একাধিকবার হয়েছে, মানে এই মেডিসিনের ব্যাপারে এইরকম আমার একাধিকবার হয়েছে। আমি যখন মায়াপুরে গেছি তখন খুব কাশি হয়েছে, আমার আগের বছর যখন মায়াপুরে গেছি খুব কাশি হয়েছে, এবং এমন কাশছি যে আমার যারা রুমে ছিলেন তারা ঘুমোতে পারছেন না। ঠিক এই জাস্ট ডিসেম্বরের 15 তারিখে গেছিলাম, তো এত কাশি হচ্ছে যে ঘুমোতে পারছি না। আমি তো কাশছি, ওরাও জেগে বসে রয়েছে। তো খুব তখন আমার মনটা খারাপ হয়ে গেছে যে আমার জন্য ওরা ঘুমোতে পারছে না। এবার আমাদের যত রাগ অভিমান সব ভগবানের প্রতি হয়। তো আমি এখন ঠাকুরকে বলছি যে ঠাকুর, যদি আমার কাশি না ঠিক হয়েছে আমি কিন্তু বাড়ি চলে যাব। ঠিক আছে, রাত্রে ঘুমানোর আগে ভুলে ঘুমিয়েছি, যদি আমার কাশি না ঠিক করে দিয়েছে আমি বাড়ি চলে যাব, কিন্তু থাকবো না। তো অদ্ভুতভাবে সকালবেলা যখন উঠেছি একদম কোনো কাশি নেই, কিচ্ছু নেই, মনে হচ্ছে আমি পুরো সুস্থ। তো ভগবান তো শোনেন নাকি, সব শোনেন না হয়তো, কিন্তু কিছু তো শোনেন। আমি এই রোগে ভুগছি। হ্যাঁ, অনেকেরই এই সমস্যা রয়েছে বাবা। ভগবানের দেখা পাবো কি? সেই চোখটা হয়ে গেলেই দেখা পাওয়া যাবে। ভগবানের দেখা পাওয়ার জন্য কোথাও দৌড়তে হবে না, আপনি যেখানে বসে আছেন এই দুটি চোখ দিয়েই দেখতে পাবেন, এবং সর্বত্র দেখতে পাবেন। ঠিক আছে, সর্বত্র। আর তখনই মনটা আনন্দে ভরে উঠবে। তো
তখনই তো সব মনের যা কিছু গ্লানি চাওয়া পাওয়া, কারণ তাকে দেখাটা এমন একটা জিনিস যেটা সব দেখাকে পার করে দেয়, এবং আর জীবনে আর না পাওয়ার কিছু থাকে না। ঠিক আছে, তো অনেকক্ষণ হয়ে গেল, সবাই ভালো থাকবেন। আশা করছি শনিবার দিন আসবো লাইভে। এই দুপুরের সময়টা লাইভটা বেশ ভালো লাগলো আমারও। রাতে অন্ধকার হয়ে যায় তো, ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। মা আপনি যেখানে থাকেন সেখানে সন্ধ্যা লেগে গেছে? না, এখনো পর্যন্ত এখানে সন্ধ্যা হয়নি। বুঝতেই পারছেন আমার পিছনের জানলাটা দিয়ে কি হারে রোদ রয়েছে। সন্ধ্যা লেগে গেছে। আচ্ছা, ঠাকুর মায়ের সাথে কি, এটা বুঝলাম না। ঝগড়া করলে বিষয়, হ্যাঁ এটা তো আমি দেখেছি, আমারও খুব কাজ হয়। আপনার মধ্যে এত প্রশান্তি আসে কোত্থেকে? শুনলেই মনটা একদম ঠান্ডা হয়ে যায়। আপনার প্রশ্নটা আমাকেই স্তব্ধ করে দিল। একটাই কথা, ভগবান এমনই একটা তত্ত্ব, তার যদি কিঞ্চিত মাত্র স্বাদ, বেশি পেতে হবে না, তিনি তো অনন্ত। কতটুকু আর আমরা তপস্যা করতে পারি। ইন্দ্র তপস্যা করেছিল ব্রহ্মার কাছে গিয়ে প্রায় সম্ভবত 102 বছর। তো আমরা বাঁচবো কদিন বুঝতেই তো কত সময় লেগে যায়। তারপর তো তপস্যা আর কদিন করব, বার্ধক্য চলে আসবে, বেশি দিন পাওয়া যাবে না। তাই ওই এইটুকু কিঞ্চিত মাত্র তার স্পর্শ, তার অস্তিত্বের সন্ধান যদি পাওয়া যায়, শুধু একটা কথাই বলবো, তার আর পাওয়ার কিছু বাকি থাকে না। তার নিজেকে পৃথিবীর সম্রাট মনে হয়, এবং এই ধরনের ব্যক্তিত্বের সামনেই সম্রাটরাও মাথা নত করে। স্বামীজি তো সর্বত্যাগী সন্ন্যাসী ছিলেন, কিন্তু তার সামনে রাজারাও মাথা নত করতেন। কেন? কারণ স্বামীজির কাছে এমন একটা কিছু ছিল যেটা রাজার কাছে ছিল না, তাই না? তাই এই তত্ত্ব এত লফটি, এত গড গিফটেড, আর এর ভ্যালু এত বেশি। আমাদের সোসাইটি তো এই ব্যাপারে টোটালি ইগনোরেন্ট, জানেই না। কেন ভগবানের নাম করব, কি দরকার, বুড়ো বয়সে করব। এটার ভিতরেতে কি স্বাদ রয়েছে, কি টেস্ট রয়েছে, কি নেকটারিয়াস ফিলিং রয়েছে, এটা তো বুঝবে কেমন করে যদি সে না এগোয়। এবং বাবা মারা যদি এই ব্যাপারেতে না এডুকেটেড হন, তারা কি করে বাচ্চাদেরকে বলবেন? ভগবানের প্রতি ভালোবাসা আসবে কেমন করে? বাবা মাকে দেখেই তো আসবে। যখন দেখবে যে বাবা বা মা ভগবানের প্রতি ভীষণ শ্রদ্ধা পরায়ণ, সেই বাচ্চাটা তো ছোট থেকে দেখবে এটা, না? সে যেটা দেখবে সেটা শিখবে, আদারওয়াইজ তো সম্ভব হবে না। ঠিক আছে, তো এটা এই জন্য আমি বারবার বলছি। কারণ কেন বলুন তো আমি এই কথাটা বারবার বলছি? বাচ্চাদেরকে শেখানোর জন্য। কারণ আপনার বাচ্চা যত বেশি ভগবানকে ভালোবাসবে, সে আপনাকে তত বেশি সুখী করবে। সে তো আমার সঙ্গে থাকতে আসবে না, থাকবে আপনার সঙ্গে। আর ভগবান এমন একটা উচ্চ তত্ত্ব, ওই দিকে যে যত এগোতে পারবে না, সে নিজে তৃপ্ত হবে, তার চারপাশের মানুষকে তৃপ্ত করতে পারবে, অদ্ভুত একটা ডিভাইন পাওয়ার তৈরি হবে, না? তার বাকি জীবনটা তরে যাবে। কি করা যাবে আর? এই জন্য ওই জন্য একটু যাদের ছোট ছোট ছানাপোনারা রয়েছে, তাদেরকে ধীরে ধীরে একটু এইদিকে অভ্যস্ত করুন। আপনি সুখী হবেন সব থেকে, অন্য কেউ সুখের ভাগী হতে আসবে না। আপনার সন্তান যদি ঈশ্বরমুখী হয়, তাহলে সব থেকে বেশি সুখী আপনি হবেন, কারণ আপনি তার কন্ট্যাক্টে থাকবেন। ভগবানকে যে ডাকবে তার মধ্যে তো সত্যগুণের উদয় হবে, কি না? তার ভিতরে যে সত্যগুণ রয়েছে, সেটা মানে তার যে কোয়ান্টিটি, সেটা বাড়তে শুরু করবে, তার পার্সেন্টেজ বাড়তে শুরু করবে। আর সত্যগুণী মানুষের কন্ট্যাক্টে গেলেই তো সুখী হওয়া যায়, তাই না? আজ এখন লাইভে এলেন এই রে,
আসলে মানে একটু একটা ওই প্রসঙ্গে বলার জন্য লাইভে আসা। আচ্ছা, এই সময়টা লাইভ করলে কারোর কি খুব অসুবিধা হবে? একটু বলে জানাবেন। হ্যাঁ, যদিও রাতের দিকে সবাই একটু কাজকর্ম করে ফাঁকা হতে পারেন। ওই জন্য একটু বলা হয়নি আর নোটিফিকেশন দেওয়া হয়নি, পরে দেখে নেবেন। কিছুই না, আমাদের সব গল্প গুজব, আমাদের লাইভে অত বেশি হয় না, আমাদের সব গল্প গুজব লাইভ। আমাকে মহারাজ বলছেন, তুমি ভগবানের কথা কই বলছো, তুমি তো গল্প করছো শুনলাম। আগের দিন মনে হয় শুনেছেন, আমি ঘর বন্ধ করে লাইভটা করছিলাম, আমাকে বলছেন আমি তো উঁকি ঝুঁকি মেরে দেখলাম যে তুমি কোথায় ভগবানের কথা বলছো, তুমি তো গল্প গুজব করছো শুনলাম। আচ্ছা, ছেলেকে পড়ান ওই সময়, ঠিক আছে। যখন ফেভারেবল হবে একটু বলবেন, মাঝে মাঝে একটু দুপুরের দিকে আমার সময় হয় তো। মা, আমি যদি কারোর কাছে ভুল বা অপরাধ করি এবং পরে বুঝতে পেরে অনুশোচনা হয়, তাহলে আমার অপরাধ কি খণ্ড হবে? দেখুন, কর্ম যেটা করা হয়েছে তাতে কিছু ফল তো নিতেই হবে, কিছু নিতে হবে। এবার জপ তপ করলে কি হয়, কর্মফল অনেকটা কেটে যায়। মা বলেছেন, এটা মা শারদামণির কথা, আমার কথা নয়, যে কেউ যদি মানে ধরুন কারুর পায়ে যদি ফাল ঢুকতো, সেখানে ছুঁচ ফোটে, কর্মফল অনেকটা কেটে যায়। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপাতত আমি রাখি, এবার আমাকে একটু বসতে হবে, একটু জল টল খেয়ে আমাকেও বসতে হবে। রাখছি, হ্যাঁ, সবাই ভালো থাকবেন। হরিওম। আবার পরের লাইভে দেখা হবে।